আমরা নিজের গর্দান দিতে রাজি আছি, गर्दान देते राजी आছি। जान मांगोगे तो जान देंगे, सर मांगोगे तो सर देंगे। नबी पाक की शान में अगर गुस्ताखी होगी तो फिर चीर और फाड़ देंगे। सब बर्दाश्त कर सकते हैं शान रसूल में। मुसलमान सब कुछ बर्दाश्त कर सकता है, नबी पाक के शान में बेअदबी हो ये गुस्ताखी बर्दाश्त नहीं कर सकता है, क्योंकि हम वफा रसूलुल्लाह से किए हैं। अपने आप को शहर मदीना में बेच दिए हैं, शहर नबी में बेच दिए हैं। वफा किन से करेंगे, दोस्ती किन से करेंगे? सब कोई आज बेवफाई करते हैं। खुदा की कसम घर की फूटी चटाई में बैठ कर क्या कर रसूल पाक पे दरूद पढ़ के आंख से आंसू के लड़ी चढ़ाएंगे। खुदा की कसम हमारे और आपके आका नबी पाक उस दरूद को मदीने से सुनेंगे भी और आपके हाजत रवाई करेंगे भी। आज कहते नहीं सुनता, कौन कहता नहीं सुनता? কে বলছে শুনে না? আমার রাসূলের চাইতে বেশি কে শুনবে আপনার? আমার নবীর চাইতে বেশি কে শুনবে আপনার? ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আমি বলি হুজুর আমি কিছু চাই না, আপনি আপনার রওজা দেখতে চাই ইয়া রাসূলুল্লাহ, আপনার আমি রওজা দেখতে চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমি রওজা দেখতে চাই। নবী গো আমি কিছুই চাই না, খোদার কসম করে বলি সিরাতে মাহফিলে আল্লাহু আকবার কাবীরা 3 দিন পরে একজন ব্যক্তি এসে বলে মুফতি সাহেব আমার বড় ইচ্ছা যে আপনাকে আমি উমরায় পাঠাই। জোরে বলবেন না, জোরে বলবেন না। বলে হুজুর আমার বড় ইচ্ছা যে আপনাকে উমরায় পাঠাই। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আমার প্রাণপ্রিয় বাবুরা, আমার বন্ধু সকল, শহরে মদিনাতে যা আছে পৃথিবীর কোনাতে তা নাই। আছে পৃথিবীর কোনাতে সে জিনিস আপনি খুঁজে পাবেন না। নবীর সঙ্গে গাদ্দারি, নবীর সাথে বেয়াদবি। ব্রাদার আমরা কোন ধর্মের লোককে গালি দিতে চাই না, কারণ আমার রাসূল শিখায়নি আমাদেরকে। আমরা কোন ধর্মকে গালি দিতে চাই না। আমার নবী বলেছেন কারো দেবদেবীকে গালি দিও না। আমার নবী বলেছেন কারো ধর্মকে গালি দিও না। তুমি তোমার চলা, তুমি তোমার বলা, তুমি তোমার আখলাক, তুমি তোমার তামাদ্দু, তুমি তোমার চরিত্র এমন ভাবে করো যে তোমাকে দেখে অন্য ধর্মের লোক বলে মুসলমান যদি এমন হয়, মুসলমানদের নবী কেমন হবে, মুসলমানদের নবী যদি এমন হয়, মুসলমানের খোদা কেমন হবে। অতএব আল্লাহর জমিনে কোন যদি দিন থাকে সেই হচ্ছে দ্বীনুল ইসলাম। नारे तकबीर, नारे रिसालत, उलमाए सुन्नत, सरकार की आमद, दिलदार की आमद। वाह सुभान अल्लाह, सुभान अल्लाह, अल्लाहुम्मा आमीन। ए मेरे मौला, मेरे मुंह से जो जो निकले सही सही मुझे वाला अमल करने की तौफीक इनायत फरमा। खमसत अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, वल आक़िबतु लिल मुत्तक़ीन, अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन, अम्मा बअद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ला उक़सिमु बिहाज़ल बलद व अन्ता हिल्लुम बिहाज़ल बलद। क़ाला नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इन्नमा अना क़ासिमु अल्लाहु यूती। सदक़ल्लाहुल अज़ीम, सदक़ बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम। नहनु अला ज़ालिका ला मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना
ولا علي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد ولا علي سيدنا ولا علي سيدنا مولانا محمد হঠাৎ করে হারিয়ে যাব সাদা একটি কাফনে হঠাৎ করে হারিয়ে যাব সাদা একটি কাফনে আপনজনেরা সবাই বলবেন প্রিয়জনেরা সবাই বলবেন দেরি কেন দাফনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা मौलाना मुहम्मद कमाल हुस्न हुजूर है कि गुमान नक्शे जहां नहीं वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्शे जहां नहीं यही फूल खार से दूर है यही सम्मा है कि धुआं नहीं শ্রদ্ধেয় উপস্থিতি মঞ্চ উপবিষ্ট যোগ্য অভিজ্ঞ উলামায়ে দ্বীন মঞ্চের সম্মুখে সমবয়সী যুবক মুসলিম সমাজ বয়স্ক বয়োজ্যেষ্ঠ বাবুরা আমার ছোট ছোট সেনাহাসী শিশুরা পর্দানাসী মা ও আমার বোনেরা সমস্ত প্রশংসা গুণগান সে রব জাতের জন্য যে আল্লাহ ইয়া কাদিতি ওয়াহদাহু লা শারীকা লা যে রব তবারক ওয়া তাআলার কবজে কুদরতে সপ্ত আকাশকে বিনা কোটি বিনা বিলাল দ্বারা শূন্যে ঝুলিয়ে রেখেছেন যে আল্লাহ পায়ের তলে মাটি থেকে শুরু করে নিয়ে তেহাত্তর সারা পর্যন্ত সাতটা ভাগ জমিনকে স্তরে স্তরে সাজিয়ে রেখেছেন সর্বোপরি যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে ধরা জগতের মধ্যে চতুষ্পদ প্রাণী না বানিয়ে অন্যান্য জীবজন্তু না বানিয়ে সৃষ্টির সেরা করে 18000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্বের তাজ দিয়ে আসরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন এবং সর্বোপরি উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দাখিল করেছেন কাজে আসুন আমরা সকলেই সেই রব জাতের শুকরিয়া আদায় করে হাতকে আকাশের দিকে উত্তোলিত করে বলি আলহামদুলিল্লাহ 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 অতঃপর দরুদের শিক্ষাধারা শান্তির পারা আমার আপনার আকা মুহাম্মদ আরবি আহমদ মুখতার নূরে মুজাসসাম সিরাজাম মানির ইসনু তাহা সাহেব কুরআন উম্মতের গমখার যেই নবী আমার প্রেজেন্ট পাস্ট ফিউচার মাজি হাল মুস্তাকবিল বর্তমান অতীত ভবিষ্যতের ইলমে গায়বের সংবাদদাতা ভবিষ্যৎ বক্তা যে রাসূল আমার হায়াতুন নবী জীবিত নবী যেই নবী আমাদের সকলের নাম জানেন আমাদের বাবাদেরও নাম জানেন আদম তা ঈসা আলাইহিস সালাতু তাসলিম পর্যন্ত কিয়ামতের সকাল অবধি কে আসবেন কে কখন মারা যাবেন কে জাহান্নামী হবেন না জান্নাতি হবেন এই খবর আমার রাসূল জানেন কাজে আসুন আমার যেই নবীর গোলামি ইখতিয়ার করে হযরত আবু বকর সিদ্দিক হলেন যেই নবীর দাসত্ব স্বীকার করে হযরত উমর ফারুক হলেন যেই নবীর সান্নিধ্যে এসে হযরত উসমান জুন্নুরাইন হলেন যেই নবীর কাছে এসে কলমা পড়ে হযরত মাওলা আলী শেরে খোদা হায়দার কাররার ফাতেহ খায়বার হলেন আসুন সে রাসূল পাক সাহেবুল আওলাদ মুহাম্মদ আরবি আহমদ মুখতার নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শুকরিয়া আদায় করে আমরা সকলে ভক্তি ভরে প্রাণ খুলে মদিনার সমুদ্রে ঝাঁপ দিয়ে নবীকে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন শুধু উপস্থিতি কিছু শোনানোর পূর্বে ইসলামিক পরিভাষায় হৃদয়ের স্পন্দন থেকে আপনাদের সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ শুধু উপস্থিতি
আমার প্রাণপ্রিয় বাবুরা, আমার ভাইরা, বাদে নামাজ এশা থেকে এখন অবধি শায়ের ইসলাম, নিজামাত করনে ওয়ালা, নজিম থেকে শুরু করে নিয়ে বক্তব্যের অনেকগুলো মাহফিল আলোচনা হয়েছে। মারহাবা বলুন, মারহাবা। এই মওলুদকে কিসের জন্য সাজানো হয়েছে? আমার রাসূল পাক সাহেবে লাউলাকে উদ্দেশ্য করে, কাকে উদ্দেশ্য করে? আমার নবীকে উদ্দেশ্য করে, নবী পাকের বিলাদাতকে উদ্দেশ্য করে, নবী পাকের জন্ম দিবসকে উদ্দেশ্য করে, নবী পাকের আবির্ভাব দিবসকে উদ্দেশ্য করে এই মাহফিল সাজানো হয়নি। আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন? পারছেন না? আপনারা পারছেন না ভাই? আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো পারছেন না, নাকি সবাই পারছেন তো? আলহামদুলিল্লাহ। তো প্রাণপ্রিয় শরী উপস্থিতি, আল্লাহু আকবার কাবীরা, ঈদ মিলাদুন নবীর জাস, মাউলুদুন নবীর জাস, আল্লাহু আকবার কাবীরা। রাসূল পাকের মাউলুদ, রাসূল পাকের মিলাদ, রাসূল পাকের আগমনের দিবসে আকাশ বাতাস চন্দ্র সূর্য থেকে নিয়ে আল্লাহর অগণিত ফেরেশতারা নবী পাকের আগমনে খুশি হয়েছিল। শুধু একটা জাতকে বাদ দিয়ে, একটা আল্লাহর মাখলুককে বাদ দিয়ে, সেটাকে ইবলিসকে বাদ দিয়ে। মারহাবা, আল্লাহু আকবার কাবীরা। আপনারা আলিমদের সম্মুখে থাকছেন, তার জন্য আপনারা এগুলো জানেন। শুধু ইবলিসকে বাদ দিয়ে সবাই খুশি ছিল, ইবলিস খুশি ছিল না। এখন আমরা নবী পাকের শানে জুলুস মানাই, এখন আমরা নবী পাকের শানে ঝান্ডা লাগাই, এখন আমরা নবী পাকের শানে মাহফিল সাজাই, এখন আমরা নবী পাকের শানে বিভিন্ন দেশ থেকে উলামায়ে কেরামকে নিয়ে এসে রাসূল পাকের বিলাদাত শরীফ বর্ণনা করা হয়। তো কিছু লোক আপনার অসন্তুষ্ট হয়, হয় না? কিছু লোক কি বলে? বিদআত বলে। কি বলে এটাকে? বিদআত বলে, শিরক বলে, নাজায়েজ বলে। আছে না আপনাদের দেশে এরকম লোক? আছে না? প্রায় জায়গাতে এরকম লোক আছে যে নবী পাকের বিলাদাতকে, নবী পাকের জুলুসকে, নবী পাকের মিলাদকে তারা শিরক বলে থাকে এবং নাজায়েজ বলে থাকে। নাউজুবিল্লাহ। অতএব সে সমস্ত লোককে দেখা যায় গান্ধী জয়ন্তী মানাতে, সে সমস্ত লোককে দেখা যায় আপনার দেশের নেতা মাথাদের জন্ম দিবস পালন করতে, সে সমস্ত লোককে দেখা যায় নিজের ছেলে মেয়ের বার্থডে করতে। আল্লাহু আকবার কাবীরা। যে রাসূলুল্লাহ হতে গেলে আল্লাহ সপ্ত আকাশ সপ্ত জমিনকে সৃষ্টি করতেন না, যে নবী হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ইহকামুল হাকিমিন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন পয়গম্বরকে সৃষ্টি করতেন না, সেই রাসূলের আগমনের দিবসে ঝান্ডা লাগানো, নবীর মিলাদ পড়াকে বিদআত যারা বলে, নাজায়েজ যারা বলে, হারাম যারা বলে, শরীয়ত বিরোধী যারা বলে, তারা নিজেই শরীয়ত বিরোধী, তারা নিজেই হারাম করে। রাসূল পাকের মিলাদ, রাসূল পাকের মাউলুদ, রাসূল পাকের জাস, রাসূল পাকের আপনার ঝান্ডা লাগানোর কাজ আল্লাহ নিজে করেছেন, ফেরেশতাকে দিয়ে করিয়েছেন। আল্লাহ নিজে করিয়েছেন, ফেরেশতাকে দিয়ে করিয়েছেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া। এবার বলেন আল্লাহ কখন করলেন? আল্লাহু আকবার কাবীরা। আমার প্রাণপ্রিয় বাবুরা, আমার ভাইরা, আল্লাহু আকবার কাবীরা। উঠান রুহুল বায়ানের মধ্যে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, তাফসীরে রুহুল বায়ান বর্ণনা করতে যে তাফসীর লিখতে যে উনি আল্লাহু আকবার কাবীরা রাসূল পাকের বিলাদাতের কথা বলছেন, নবী পাকের মিলাদের কথা বলছেন। আপনার একটা মাহফিল আল্লাহ সাজিয়েছিলেন, একটা জলসা আল্লাহ করেছিলেন। সেই জলসাটা সপ্ত আকাশের উপরে আরশের নিচে হয়েছিল। যে জলসার খতিব, যে জলসার বক্তা, যে জলসার বক্তব্য দেনেওয়ালা আল্লাহ রহমান নিজেই ছিলেন। আর বক্তব্য শ্রবণ করনেওয়ালা 1,24,000, মাতান্তরে 2 লক্ষ কম বেশি রাসূলগণ ছিলেন এবং আল্লাহর অগণিত ফেরেশতারা প্রোটেকশন পাহারা দাঁড়িয়ে ছিলেন। সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, तुम कहते हो रसूल पाक साहिब अल्लाह की विलादत मनाना हराम और नाजायज है। अल्लाहु अकबर कबीरा। ये अगर हराम और नाजायज होता तो रब मनाता? क्या बात है? अल्लाह माना तो की? अल्लाह माना तो ना। ब्रादर मिल्लात इस्लामिया, আমার আল্লাহ আদম তাইশা রুহুল্লাহকে বলছেন, আদম বলছেন, আদম এ পয়গম্বর আদম, তোমাকে দিয়ে আমি ইনসানিয়াতের শুরুয়াত করব। वाह सुभान তোমাকে अल्लाह। দিয়ে আখাজ ইনসানিয়াতকে চালু করব। ইয়া আদম, তোমার কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম
শাফিউল্লাহ, কিন্তু আদম তোমার উম্মত কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শাফিউল্লাহ, কিন্তু আদম তুমি যদি পরিপূর্ণ নবুয়ত এবং তোমার কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শাফিউল্লাহ, কিন্তু আদম তোমার নিজস্ব কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, सरकार की आमद, दिलदार की आमद, सोने की आमद, मसलके आला हजरत, फैज़-ए मुजाहिदे मिल्लत, उलमाए सुन्नत। सुबहानल्लाह सुबहानल्लाह। শুধু উপস্থিতি বাবুরা আমার ভাইরা, সেই নবীর মাওলুদ করব না, সেই নবীর জশ্ন মানাবো না, সেই নবীর মিলাদ মানাবো না, সেই নবীর পাক সরওয়ারে কোন মাকের মহব্বতে দরুদে পাকের ডালি পেশ করব না, সেই নবীর মহব্বতে ইশকের ইজহার করব না, তো কাকে মহব্বত করব, কাকে প্রেম করব, কাকে ভালোবাসবো, কার সঙ্গে ইশক করব, কার সঙ্গে মহব্বত করব? কেন মহব্বত करके देखते हैं, मोहब्बत ही में धोखा है, मोहब्बत करने वाले को हमेशा रोते देखे हैं। তোমরা বলছো আমার রাসূলের মুহাব্বতের ইজহার করতে হবে না, তোমরা বলছো আমার নবীর প্রশংসার মাহফিল সাজাতে হবে না, তোমরা বলছো আমার নবীর মাওলুদের মাহফিল সাজাতে হবে না, তোমরা বলছো আমার রাসূলের নামের ঝান্ডা টানতে হবে না, তো কার নামের ঝান্ডা টানবো, কার সঙ্গে মুহাব্বত করব? দুনিয়ার লোকের সঙ্গে মুহাব্বত করতে গেলে এই মুহাব্বতের মধ্যে স্বার্থ রয়েছে, এই মুহাব্বতের মধ্যে মাতলাব রয়েছে, এই মুহাব্বতের মধ্যে নিজস্ব ভাব রয়েছে, এই মুহাব্বতের মধ্যে বেওয়াফাই রয়েছে। একমাত্র জাতে খোদার আখাজ করা মনোনীত পয়গম্বরের মহব্বতে কোনো ধোঁকাবাজি নাই, ইনার মহব্বতে কোনো ধোঁকাবাজি নাই। আল্লাহু আকবার কাবীরা। রাসূলের পাকের সঙ্গে আবু বকর সিদ্দিক যখন মহব্বত করলেন, আবু বকর থাকলো না, সিদ্দিক হয়ে গেল। নবীর সঙ্গে যখন হযরত উমর মহব্বত করলেন, উমর আর উমর থাকলো না, ফারুক আযম হয়ে গেল। নবীর সঙ্গে যখন উসমান মহব্বত করলো, উসমান আর উসমান থাকলো না, জুন্নুর হয়ে গেলেন। নবীর সঙ্গে যখন আলী মহব্বত করলেন, আলী আর আলী থাকলো না, আলী শেরে খোদা হায়দার কাররার হয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহব্বত কার সঙ্গে করতে বলছো তোমরা? ঝান্ডা কার নামে টানতে বলছো তোমরা? রাজনৈতিক নেতাদের ঝান্ডা টানবো, কার ঝান্ডা টানবো? কোন পার্টির দলের ঝান্ডা টানবো? এই সমস্ত ঝান্ডার পিছনে স্বার্থ নিহিত আছে। একমাত্র জাতে খোদার মনোনীত পয়গম্বরের ঝান্ডা টানাতে কোনো স্বার্থ নাই, হায় কোনো সুবহানাল্লাহ। মতলব নাই, এখানে কোনো বেওয়াফাই নাই, এখানে কোনো দাগাবাজি নাই, এখানে কোনো চিটারি নাই, এখানে কোনো ধোঁকাবাজি নাই। এই মুহাব্বত আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার চরণ বলে আমার মা বাবার জান কুরবান রাসূল গো, আমি উমর বিন খাত্তাব, খাত্তাবের বাবা উমর, আমি গরু চড়াতাম, আমি উট চড়াতাম, আমি ছাগল দুম্বা চড়াতাম, আমার কোনো হাসিয়াত ছিল না, আমাকে কেউ চিনতো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নামের কালমা পড়ে, আপনার প্রেমিক হয়ে নবী পাক আপনার মাধ্যমে আল্লাহকে পাওয়ার মাধ্যমে সারা জগৎ আমাকে ফারুক বলে জানে। হায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু ইসলামিয়া। বেলাল একটা দাস ছিল, বেলাল একটা চাকর ছিল, বেলাল একটা কীর্তদাস ছিল, বেলালকে কেউ জানতো না, বেলালের আইডেন্টিটি কেউ জানতো না, বেলালকে কেউ বুঝতো না, বেলালের কোনো অস্তিত্ব ছিল না, বেলালের কোনো পরিচিতি ছিল না, বেলাল কোনো চিফ গেস্ট ছিলেন না, বেলাল কোনো অর্থশালী ছিল না। রাদিয়াল্লাহু ইসলামিয়া। বেলাল ছিল রাসূলের পাক সাহেবে লাউলাকে যখন কালেমা পড়লো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেলেন। রাদিয়াল্লাহু ইসলামিয়া। শুধু কি মসজিদে নববীর মুয়াজ্জিন, হযরত বেলাল হুজ্জাতুল বিদার সময় রাসূলের পাক বলেন, ইয়া রাসূলের পাক হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, যখন মদিনায় ছিলাম মক্কার দিকে মুখ করে আযান দিতাম, ওগো হাবিব, ওগো রাসূল, আজকে কোন দিকে মুখ করে আযান দেব, কোন স্থানে দাঁড়িয়ে আযান দেব? আমার রাসূল বলেন, বেলাল কাবার উপরে উঠে যাও, এ বাহ, উঠে যাও,
কাবার উপরে উঠে যাও। কাবা কোন কাবা? কোন কাবা? কোন কাবা? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। যাতে হাজরে আসওয়াদ প্রতিষ্ঠিত রয়েছে কোন কাবা? যে কাবার মধ্যে মাওলা আলী জন্মগ্রহণ করেছেন কোন কাবা? যেই কাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে বানিয়েছেন কোন কাবা? যেই কাবাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম বানিয়েছেন কোন কাবা? যেই কাবাকে তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইহকামুল হাকিম খালিকে কায়নাত খাল্লাকে বেনিয়াজ বলে ইব্রাহিম কাবা তৈরি হয়েছে। আল্লাহ কাবা তৈরি হয়েছে। ইব্রাহিম কাবা তৈরি করার পরে যে সমস্ত কাঙ্কারগুলো, যে সমস্ত পাথরগুলো এইদিকে সেদিকে ছুটি আছে, ওই ইব্রাহিম খলিল আমার দোস্ত এই পাথরগুলোকে এক জায়গায় গুচ্ছিত করো। গুচ্ছিত করা হলো, আল্লাহ কি করব? আকাশের দিকে ছুঁড়ে মারো। আকাশের দিকে, আকাশের দিকে ছুঁড়ে মারো। উঠান তিরমিজি শরীফ, উঠান মুসলিম শরীফ, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস মারবি রয়েছে। হযরত খাব্বাব বলেন এই হাদিসটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু তাসলিম এই পাথরগুলোকে আকাশের দিকে ছিটালেন। আল্লাহি আল্লাহি আকাশের দিকে ছিটালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরিল ও সিদরাতুল মুনতাহার পৌঁছে জিবরিল এই পাথরগুলোকে পৃথিবীর কোণায় কোণায় লাগায় দাও। হায় হায় সুবহানাল্লাহ। কোণায় কোণায় লাগায় দাও। পৃথিবীর কোণায় কোণায় লাগায় দাও। হ্যাঁ, ধামনগরে লাগায় দাও, বেরেলি শরীফে লাগায় দাও, এই মির্জাপুরে লাগায় দাও, আর পৃথিবীর কোণায় কোণায় লাগায় দাও। এই ইব্রাহিম খলিল যেই জায়গাতে তোমার হাতের পাথর জিবরাইলের মারফত জমিনে পড়বে সেই জায়গাতে আল্লাহর ঘর মসজিদ তামির হবে। বাহ সুবহানাল্লাহ। আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদ তামির হবে। কিসের ঘর? আল্লাহর ঘর মসজিদ তামির হবে। আল্লাহি আমার ভাইজান, আমার পীর ভাই, আমার মিসবাহি সাহেব আল্লাহু আকবার কাবীরা, ইনি বললেন হুজুর মুফতি সাহেব কিবলা এখানে একজন ব্যক্তি 3 কাঠা জমি ওয়াকফ করেছে। সুবহানাল্লাহ। কাঠা 4 কাঠা, 4 কাঠা মারহাবা মারহাবা 4 কাঠা জমি কি করেছেন? ওয়াকফ করেছেন, দান করেছেন। কোথায়? আল্লাহর ঘর, রাসূলের মাদ্রাসা বানানো। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাজমিল্লাত ইসলামিয়া ভারতের সরজমিন থেকে মসজিদকে ভেঙে দাও, মসজিদকে গুড়িয়ে দাও হচ্ছে। খোদার কসম খেয়ে বলি যেই জায়গায় আল্লাহর ঘর একবার তামির হয়ে গেছে সেই জায়গা থেকে সিদরাতুল মুনতাহার পর্যন্ত এই পূর্ণ জায়গাটা আল্লাহর ইবাদতের জায়গা। ওখানে মন্দির কায়েম করো, গির্জা কায়েম করো, যেই কায়েম করো না কেন আল্লাহর ঘরই হয়ে থাকে। আল্লাহর ঘরই হয়ে থাকে, আল্লাহর ঘরই থাকবে সেটা। কেন না মুসলমান হারামি জায়গায় বা হারামের পয়সায় মসজিদ তামির করে না। আমি অগণিত মন্দির প্রমাণ করতে পারবো পশ্চিমবঙ্গের সরজমিনে পিডব্লিউতে আছে। একটা মসজিদের ইট, একটা মসজিদের কোণা, একটা মসজিদের জায়নামাজ বিছানোর জায়গা কোন আপনার ওয়াকফ আপনার কি বলে কোন আপনার পিডব্লিউ বা সরকারি জায়গাতে না। কারণ মসজিদ যতক্ষণ পর্যন্ত ওয়াকফ না হবে ততক্ষণ পর্যন্ত তাতে সাজদা হবে না। বেশক। তো একটা পাথর এখানেও পড়েছে, সুবহানাল্লাহ। হাতে একটা পাথর এখানেও পড়েছে। আমি সালাম করি সেই মাকে, আমি সালাম করি সেই বাবাকে যিনি আল্লাহর ঘর তামির করার জন্য জমিন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জান্নাতে একটা ঘর তৈরি করে দেন। আমিন আমিন। বুখারী শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস মারবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে উত্তম দান কি? নবী পাক সরওয়ারে কোনওয়াকে বলেন চিড়িয়ার ঘর বানানোর মতো একটা যদি ঘোষণার মতো মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। বিরাদারান মিল্লাতের সবচেয়ে বিগ এবং বড় দান হলো আল্লাহর ঘর মসজিদ। বিরাদারান মিল্লাত ইসলামিয়া আর এই মসজিদগুলো তামির হচ্ছে কার বাদাওলাতে? কাবার কোণা পৃথিবীর যেই কোণায় পড়েছে এক না একদিন সেখানে মসজিদ হবেই হবে, হবেই হবে, আল্লাহ করবেই করবে। বুঝেছেন মাসলা? আল্লাহি আল্লাহ বলেন বিলাল, আল্লাহর হাবিব বলেন বিলাল আযান দিতে হবে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলে কাবার উপরে উঠে যাও, কাবার উপরে উঠে যাও। বেলালকে, বেলালটা চাকর, বেলালকে, বেলাল একটা কীর্তদাস, বেলালকে আল্লাহি বেলালের কোনো দাম ছিল না। আজকে বেলাল কাবার উপরে, কাবা বেলালের আপনার পায়ের নিচে, কাবা বেলালের পায়ের নিচে, কাবার উপরে বেলাল দাঁড়িয়েছেন। বলে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বিয়াউমি,
নবী গো আপনার চরণ ধরে আমার মা বাবার জান কুরবানি ইয়া রাসূলুল্লাহ মদিনাতে আযান দিতাম মসজিদ নববীর মিনার থেকে কাবার দিকে মুখ করে এখন কাবার উপরে আছি নবী গো এখন কোন দিকে মুখ করে আযান দেব আমার নবী ইয়া দোহা ইয়াসিন তাহা সাহেবে কোরআন নবী দো জাহা সরকারে কোন মাকা জালওয়া আফরোজ হলেন বেলাল আমার দিকে মুখ করে তুমি আযান দাও আমার আল্লাহ হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ তিনों মিল্লাত রাদিয়াল্লাহু তাআলা কি বলেন হাজিও आओ शहंशाह का रौजा देखो हाजियो आओ शहंशाह का रौजा देखो अरे काबा तो देख चुके हो अब काबे का काबा देखो अल्लाहु अकबर कबीरा काबा भी आज नाच कर रहे हैं काबा भी आज नाच दिखा रहे हैं काबा এখন ইসরার করতেছেন কি আল্লাহি 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 সারা পৃথিবীর লোক আমার দিকে মুখ করে নামাজ আযান দিত আজকে আমার উপরে বিলাল দাঁড়িয়ে রাসূলের পাকের দিকে মুখ করে নামাজ আযান দিচ্ছেন আল্লাহি কাবা বলে বিলাল তুই আযান দিচ্ছিস রাসূলের পাকের দিকে মুখ করে বিলাল তুই তোর আযানকে লম্বা কর তুই তোর আযানের ওয়ার্ডগুলোকে লম্বা কর যতক্ষণ পর্যন্ত তুই আযান দিবি আমার রাসূল আমার দিকে তাকায় থাকবেন বাহ আল্লাহু আকবার কবীরা আমার প্রাণপ্রিয় বাবারা তোমরা বলো নবীর সঙ্গে মহব্বত করব না তোমরা বলো নবীর সঙ্গে মিশ করব না আমরা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের সব বরদাস্ত করতে পারি গোস্তাখে রাসূলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না আমরা নবীর দুশমনের সঙ্গে কখনো মহব্বত রাখতে পারবো না ব্রাদারান মিল্লাত ইসলামিয়া কাজেই নবী পাকের মহব্বতের মধ্যে কোনো বেওয়াফাই কোনো ধোঁকাবাজি কোনো চিটারি নাই নবীর সঙ্গে যদি অরিজিনাল আপনি মহব্বত করে থাকেন নবীর সঙ্গে অরিজিনাল যদি আপনি প্রেম করে থাকেন নবীর সঙ্গে অরিজিনাল যদি আপনি ভালোবাসা করে থাকেন তো আমার রাসূল মদিনা থেকে আপনার দোয়া শুনবেন এবং আপনার দোয়ার জন্য আল্লাহর দরবারে হাজাত রাওয়াই করবেন ব্রাদারান মিল্লাত ইসলামিয়া কিন্তু আফসোস হয় এখন কিছু হিজড়া বলদ বেরিয়েছে আমার কথা তেতো হতে পারে মাইন্ডে নেবেন না ব্রাদার হিজড়া বলদ বেরিয়েছে এরা কথাই বিভিন্ন রকম ভাষা ইউজ করে থাকেন বিভিন্ন রকম বাক্য ইউজ করে থাকেন যে রাসূলের পাক সরওয়ারে কোন মাকার শান ও শাওকাত কে কমাবার চেষ্টা করে আর সুন্নি উলামা کرام আমরা নবী পাক সরওয়ারে কোন মাকার শানকে বাড়াবার চেষ্টা করি বা বাড়াতে থাকি আরে নবীর শান আমি মুফতি জাহাঙ্গীর আলম রিজভী বাড়াতে পারবে না মিশবাহী সাহেব বাড়াতে পারবে না জগতের কেউ বাড়াতে পারবে না আমার রাসূলের শান তো আমার আল্লাহ বাড়িয়েছেন আল্লাহ কখনো কোরআনে ইয়াসিন বলেছেন কখনো তাহা বলেছেন কখনো আপনার মুদাসসির বলেছেন কখনো মুজাম্মিল বলেছেন আমার নবী পাকের উপাধি ধরে ডেকেছেন উপাধি নাম ধরে ডেকেছেন মুজাম্মিল বলেছেন মুদাসসির বলেছেন আল্লাহু আকবার কবীরা শুধু এক জায়গায় আহমদ আর মুহাম্মাদের বাক্য এসেছে ব্রাদারান মিল্লাত ইসলামিয়া না তো আমার নবী পাকের গুণবাচক নাম গুলান আমার আল্লাহ আমার রাসূলকে ডেকেছেন মুসাকে যখন ডাকছেন আল্লাহ ইয়া মুসা ইব্রাহিমকে ডাকছেন আল্লাহ ইয়া ইব্রাহিম নাম ধরে ডাকছেন কিন্তু আমার রাসূলকে যখন আল্লাহ ডাকছেন ইয়া মুজাম্মিল ইয়া মুদাসসির ইয়া ইয়াসিন ইয়া তাহা এই রকম উপনামগুলো ধরে আমার আল্লাহ আমার হাবিবকে ডেকে থাকেন ওই নবীর সঙ্গে মহব্বত করতে নিষেধ করছো ওই নবীর সঙ্গে ভালোবাসা করতে নিষেধ করছো আর ওই নবীর দিওয়ানা হচ্ছেন গৌসে আজম ওই নবীর দিওয়ানা হচ্ছেন খাজা খাজগা ওই নবীর নসল হচ্ছে ধামনগরের মুফতি আযম হিন্দ যিনি আরাম করতেছেন ব্রাদারান মিল্লাত ইসলামিয়া আর ব্রাদারান মিল্লাত ইসলামিয়া যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবির পীর মাশাইখগণ রয়েছেন ইনাদের সঙ্গে নিসবাত ডাইরেক্ট আমার রাসূলের পাকের সঙ্গে বলবেন না সুবহানাল্লাহ একজন বলছেন কি জানেন মিসবাহ সাহেব যে মুফতি সাহেব পীর কুরআন में कहां है दिखाओ পীর মানতে না পীর মানতে না বলে পীর কুরআনে কোথায় আছে দেখাও আমি বলছি বাবা পীর কোরআনে কোথায় আছে দেখাবো আগে তুমি বলো কোরআনে ক্ষীর কোথায় লেখা আছে দেখাও তুমি আগে দেখাও ক্ষীর কোথায় কোরআনে লেখা আছে বুঝতে পারছেন আমার ভাষা আমরা পীরের মাজার যাই না পীরকে আমরা মানি না পীর বুজুর্গানে যিনি মিল্লাতের ফাইজ আমরা মেনে থাকি না থাকি কি না ব্রাদারান মিল্লাত ইসলামিয়া তো বেটা বলছে পীর কোরআনে কোথায় লেখা আছে দেখাও আমি বলছি পীর দেখাবো আপনাকে আগে বলেন ক্ষীর কোথায় লেখা আছে
আচ্ছা ক্ষীর দেখাতে পারবেন না, পানি পান করছেন তো? বলে হ্যাঁ। বলে পানি কোরআনে কোথায় লেখা আছে দেখাও। আচ্ছা পানি দেখাও। ভাত খাচ্ছ, ভাত, ভাত কোরআনে কোথায় লেখা আছে? আচ্ছা ভাত দেখাতে পারবে না, তুমি রুটি খাচ্ছ না? রুটি, বিহারি লোক रोटी ज्यादा खाते हैं ना भाई, रोटी ज्यादा खाते हैं ना, रोटी कुरान में कहां लिखा हुआ दिखाओ। रोटी पाथा कुरान में কোথায় লেখা আছে? বিরাদারান মিল্লাত ইসলামিয়া। বলে এই বেটা, পীর পাথাটা হলো ফারসি। পীর পাথাটা কি? পীর পাথা কি? পীর পাথা কি? ফারসি। কোরআন কোন ভাষায় এসেছে? ফারসিতে। কোরআন কি কোন ভাষায় এসেছে? আরবিতে এসেছে। তো পীরের আরবি যেটা আছে সেটা না দেখতে হবে নাকি ভাই? পীরের যেটা আরবি আছে সেটা দেখতে হবে। আল্লাহ কোরআনে আপনার মাশায়েখ বুজুর্গদেরকে ওলি বলেছেন কি আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, বলুন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি বান্দা তাদের এহ দুনিয়া এবং পরজগতে কোনো গম এবং খৌফ নাই, বলুন না সুবহানাল্লাহ। কেন না? তারা আল্লাহর ইশকের ভিত্তিতে নিজেকে জ্বালিয়ে চাকনাচুর করে দিয়েছে। অতএব পীর হচ্ছে ফারসি ভাষা, পীরের আরবি হচ্ছে ওলি। অতএব তোমাকে এই ওলি দেখতে হবে। ঠিক তেমন ভাবে ক্ষীর, ভাত, রুটি এগুলো আমাদের মাতৃভাষা, এইগুলোর আরবি যেটা আছে কোরআন হাদিসে সেটাকে দেখতে হবে। বিরাদারান মিল্লাত ইসলামিয়া, আমার প্রাণপ্রিয় বাবুরা, আমার ভাইরা, এরা বলে তোমরা পীরের মাজারে চাদর কেন দাও? চাদর আমরা দিচ্ছি না, দিচ্ছি না চাদর? বলে তোমরা চাদর কেন দাও? চাদর তো তোমরা কোন গরিব ব্যক্তিকে দিতে পারো। আমি বলি বলো কাবার উপরে কেন চাদর দেওয়া হয়? काबा चादर देवा है, काबा में जो चादर दिया जाता है तो क्या काबा चादर का मोहताज है? अगर चादर ना दिया जाए तो क्या तवाफ नहीं होगा? কাবার উপরে যদি চাদর না দেওয়া যায় তো তওয়াফ হবে নাকি? অবশ্যই তওয়াফ হবে। আরো মানুষ চাইছে যে কাবার ভিতরে, চাদরের ভিতরে মুখ ঢুকিয়ে মানুষ ওটাকে চুমা নিতে চাইছে কাবার দিওয়ারকে। কিন্তু কাবার উপরে চাদর কিসের জন্য দেওয়া থাকে? এই জন্য দেওয়া থাকে যে কাবা হচ্ছে আল্লাহর মনোনীত কিবলা, কাবা হচ্ছে আল্লাহর মনোনীত জায়গা যেখানে আল্লাহ নির্বাচন করে দিয়েছে সারা পৃথিবীর লোক দক্ষিণে উত্তরে যেই দিকে থাকুক না কেন তাকে এই কিবলার দিকে মুখ করে নিয়াত করতে হবে। অতএব এই কাবা কোনো মামুলি ঘর নয়, এর জন্য কাবার উপরে চাদর দিয়ে মানুষকে বুঝাবার প্রয়াস করে থাকি আমরা যে কাবা সাধারণ ঘর নয়, আম ঘর নয়, কাবা হচ্ছে আল্লাহর খাস ঘর। ঠিক তেমন ভাবে আল্লাহর ওলির মাজারে আমরা চাদর দিয়ে এটা বোঝাতে চাই যে আল্লাহর ওলি কোনো আম নয়, খাস বান্দা। এটা তোমার বাপের মতো, এটা তোমার চাচার মতো, এটা তোমার ভাইয়ের মতো, এটা তোমার খানদানের অন্য কারো মতো। এটা কবর নয়, এটা হচ্ছে খাস আল্লাহর ওলি বান্দার কবর। অতএব এখানে চাদর দিয়ে আমরা এটা প্রয়াস করে থাকি যে তোমরা তোমাদের বাবার কবর যাবে, কাম শরীয়তের বিধান মেনে যাবে অবশ্যই, কিন্তু এখানে আসতে গেলে আদাবের সহিত আসতে হবে। এখানে বেয়াদবি চলবে না। दरबारे औलिया में जाओ दिल संभाल के, और उलेमाए दीन के पास जाओ जुबान संभाल के। क्यों? क्योंकि मैं आपके जुबान से निकली हुई बातों पर फतवा लागू करेंगे और अल्लाह के वली आपके दिल पढ़ लेंगे। वर वली होने के लिए आलिम होना जरूरी है। समझ रहे ना बाबा? अब आइए, এখন আপনাদের একটা কষ্ট লাগবে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আমরা আল্লাহর ওলির মাজারে চাদর দিই, দেখি না, কিন্তু এই চাদরটাকে এখন বিভিন্ন জায়গাতে পেশানীতি বানিয়ে দিয়েছে। এটার পক্ষে আমার আলা হাজরাত ছিলেন না। মাসলা শুনুন, বলবো তো আপনারা ব্যস্ত হচ্ছেন কি না ছেড়ে দেব? ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আলা হাজরাত আজিমুল বারাকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলাইহির রাহমাতুর রিদওয়ান ফতোয়া রাদাবিয়ার মধ্যে ভলিউম নম্বর 7 এর মধ্যে আলা হাজরাত একটা প্রশ্ন করা হয়। আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলাইহির রাহমাতুর রিদওয়ান को बोला हुजूर साहिब कब्र में चादर किस तरह से दिया जाए, कितना चादर दिया जाए? तो आला हजरत আজিমুল বারাকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলাইহির রাহমাতুর রিদওয়ান জবাব ইনায়াত ফরমাতে हैं। উনি জবাব দিচ্ছেন যে মাজারে আউলিতে আউলিয়াতে চাদর অবশ্যই দিতে হবে। চাদরে আউয়াল যদি থাকে, প্রথম চাদর যদি থাকে আর সেই চাদরটা যদি নষ্ট না হয়ে যায় তো দ্বিতীয় তৃতীয় চাদর দেওয়া চলবে না।
এটা আমার আব্বা জানের ঘরের কথা নয়, এটা আমার আলা হযরতের ফতোয়া। আর আলা হযরত নিজের আব্বা নাকি আলী খানের কথা বলেননি, রাসূল পাকের কথা বলেছেন। অতএব চাদর দিতে হবে, কিন্তু চাদর যেন ব্যবসায় পরিণত না হয়, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনো মানবে না। আমাদের দরবার গুলানকে আপনার দেওবন্দি লামাযহাবি আহলে হাদিস খারিজিরা এদের বাহ্যিক দৃষ্টি থেকে দেখে আমাদের উপর ফতোয়া লাগাচ্ছে। আমরা যদি শুধরে যাই তাহলে ঠিক আমাদের লাইনে তাদেরকে আসতে বাধ্য হতে হবে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আমার প্রাণপ্রিয় বাবুরা, আমার ভাইরা, আমার বন্ধু সকল, আমি 2007 সালে একটা কিতাব লিখেছিলাম, নতুন ফিতনা ডক্টর জাকির নায়েক। এই কিতাবটা পড়ার পরে আমাদের দেশে কয়েকজন ব্যক্তি আমাকে ধরে জান থেকে মেরে দেওয়ার রকম প্রয়াস করলো। আমি তাদেরকে বললাম, ভাইজান, আমি কিতাব লিখেছি, আপনি কিতাবটি পরিপূর্ণ পড়েছেন? বলে না, এর আমি প্রথম পেজটা দেখেছি, যেটাতে আপনি লিখেছেন নতুন ফিতনা ডক্টর জাকির নায়েক। এটা তো খুব খারাপ কথা আপনি লিখেছেন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, ভাইজান, আপনি উপরটা দেখলেন, ভিতরটা পড়ুন। আপনি ভিতরে আপনি দেখুন যে তার মধ্যে কি কি খারাপি আছে। সেই খারাপি গুলান যদি আপনি দেখতে পান, আর সত্যি যদি আপনি শিক্ষিত ব্যক্তি হন, সত্যি যদি আপনি কোরআন সুন্নাহ বুঝে থাকেন, তাহলে আপনার কাছে আমি আসব, আপনি আমার দেহ নিয়ে যা খুশি তা করতে পারবেন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া পড়ার পরে, বোঝার পরে সেই ব্যক্তি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দাখিল হয়ে হুজুর তাজুস শরিয়ার হাতে মুরিদ হয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, ভণ্ডামির নাম সুন্নিয়াত নয়, গোলামির নাম সুন্নিয়াত। ভণ্ডামিকে সুন্নিয়াত সাপোর্ট করে না, গোলামিকে সুন্নিয়াত সাপোর্ট করে। সুন্নি কোন নতুন মাযহাব নয়, সুন্নি হলো হযরত খাজা খাজগান মাযহাব, সুন্নি হলো হযরত নিজামউদ্দিন আউলিয়ার মত, সুন্নিয়াত হলো হযরত খাজা মুঈন মিল্লাতের মত, সুন্নিয়াত হলো গৌসে সামদানির মত, সুন্নিয়াত হলো ধামনগর হুজুরের মত, সুন্নিয়াত হলো মুফতি আজম হিন্দের মত, সুন্নিয়াত হলো মুফতি হাফিজ মিল্লাতের মত, সুন্নিয়াত হলো ব্রাদারান মিল্লাত ইসলামিয়া গৌসে সামদানির মত, সুন্নিয়াত হলো হযরত ইমাম আজম আবু হানিফার মত, ইমাম হাম্বলির মত, ইমাম শাফির মত, ইমাম মালিকির মত, সুন্নিয়াত হলো হযরত আলীর মত, সুন্নিয়াত হলো হযরত উমরের পথমত, সুন্নিয়াত হলো হযরত উসমানের পথমত, সুন্নিয়াত হলো হযরত উমর বিন খাত্তাবের পথমত, সুন্নিয়াত হলো হযরত আবু বকর সিদ্দিকের পথমত, সুন্নিয়াত হলো রাসূল পাক সরওয়ারে কওম মাকার পথমত। সুন্নিয়াত নতুন মাযহাব নয়, নতুন দিন নয়, সুন্নিয়াত নতুন নয়। তবে সুন্নি কেন লাগায়? সুন্নি এই জন্য লাগায় যে বেরাদার, অনেকে বলে রাসূলের পাকের জামানায় কি সুন্নি ছিল? এখন কেন তোমরা সুন্নি লাগাও? বলো রাসূলের পাকের জামানায় কুরুন বলা হয়, স্বর্ণের জামানা বলা হয়, যখন মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত, ওয়াদা খেলাফি করতেন না সাহাবী রাসূলগণ। আল্লাহু আকবার কাবীরা। তাদের ঈমান ও আকীদা বড় পোক্ত ছিল। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া ধীরে ধীরে যখন পরিবর্তন হতে লাগলো, আপনার আসলের সঙ্গে নকল মিশতে লাগলো, আসলের সঙ্গে নকল মিশ্রিত হতে লাগলো। এই মিশ্রিত নকল থেকে ছাঁটাই করার জন্য আমরা বলি, আমরা হচ্ছে সুন্নি মুসলমান, আমরা হচ্ছে হানাফি মুসলমান, আমরা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ মতকে মাননেওয়ালা মুসলমান। সুবহানাল্লাহ। কাজে মুসলমান বান্দা আমার ভাইরা, মাজারে চাদর কটা হবে? মাজারে চাদর কটা হবে? একটা। বলবেন হুজুর, মাজারে চাদর যে আমি মিন্নাত করে নিয়েছি, সেই চাদরটাকে আপনি কোন গরিবকে তার অর্থ দিয়ে দেন, মসজিদে লাগায় দেন, মাদ্রাসায় দিয়ে দেন, বৈধ আছে, জায়েজ আছে, এতে কোনো গুনাহ হবে না। সেই চাদরকে দিবেন মাজারে, সেই চাদর উঠিয়ে আবার বিক্রি হবে, আবার উঠা কিছু লোকের পেট চলছে সেখান থেকে, কিছু লোক সেখান থেকে ব্যবসা শুরু করে দিয়েছে, যেটা দেখে তারা এটাকে আমাদেরকে শিরক ও বিদআতের ফতোয়া লাগাচ্ছে। আমাদেরকে সংশোধন হওয়া দরকার আছে কি নাই বাবা? সংশোধন হওয়া দরকার আছে কি নাই? এবার আপনারা আরো রাগান্বিত হবেন আমার উপরে। আমার আলা হযরত তাজমুল বারকাত বলছেন, হুজুর, আলা হযরত বলছেন, হুজুর क्या मजारों में औरतों को लेके जा सकते हैं? মাজারে মেয়ে ছেলেকে নিয়ে যেতে পারি কি? তো আলা হযরত বলে যে তুমি প্রশ্নই ভুল করছো, তুমি এইভাবে বলো মাজারে মেয়ে ছেলেকে নিয়ে যেতে গেলে গুনাহ কত হবে? মাজারে মেয়ে ছেলেকে নিয়ে গেলে গুনাহ কত হবে? অতএব মাজারে মেয়ে ছেলেকে নিয়ে যাওয়া
চলবে না। এবার বলবেন কেন চলবে না? এই জন্যই চলবে না, রাসূলে পাক সাহেবে লাউলাক দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে নবী পাকের কবর মুবারক, কবরে নূরের মধ্যে আম্মা আয়েশা সিদ্দিকা যেতেন, জিয়ারত করতেন। বাহ সুবহানাল্লাহ, জোরে 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 সুবহানাল্লাহ, জিয়ারত করতেন, দোয়া করতেন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, পেহলুয়ে রাসূলে যখন আবু বকর সিদ্দিককে শহীদ করা হলো ব্রাদার, তখন আম্মা আয়েশা সিদ্দিকা যেতেন, জিয়ারত করতেন। কারণ নবী হলেন হযরত আম্মা আয়েশা সিদ্দিকার উম্মাহাতুল মুমিনিনের স্বামী, আর আবু বকর সিদ্দিক হলো বাবা। বাহ সুবহানাল্লাহ, অতএব বাবার কবর মেয়ে জিয়ারত করতে পারে, স্বামীর কবর মেয়ে জিয়ারত করতে পারে। সেখানে যখন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন, আম্মা আয়েশা সিদ্দিকা পর্দা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, জোরে পর্দা দিয়ে দিলেন। অতএব এখান থেকে মাসলা বুঝা গেল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা আয়েশা সিদ্দিকার বাবা, নবী হচ্ছেন স্বামী। অতএব স্বামী এবং আপনার কি বলে বাবা থেকে শরীয়তের যে যতটুকু পর্দা করার হুকুম আছে ততটুকু বাইরে করা দরকার নাই, কিন্তু গায়ের মেহরামের কাছে যাওয়া না জায়েজ। অতএব ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আম্মা আয়েশা সিদ্দিকা আজ থেকে 1450 বছর পূর্বে বলে দিয়েছেন, মহিলা যাবে সেই কবরে যেই কবরে তার বাবা শহীদ আছে, একাই যদি থাকে শহীদ, তাহলে নচেত যাবে না। তো ব্রাদার, গৌসে বাঙ্গালার কবরে যে শহীদ আছে, গৌসে বাঙ্গালা কার? গৌসে বাঙ্গালার কবরে যে আমরা যাই মেয়ে ছেলেকে নিয়ে, এটা শরীয়তে জায়েজ নয়। সেখানে আপনি পুরুষ মানুষ যাবেন, দোয়া করবেন, দোয়ায়ে খায়ের করবেন, এটা অবৈধ নয়। বুঝে গেলেন মাসলা? এবার আসুন একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 30তম পারা, কত পারা? 30 পারা। কোরআনের সূরা কটা? কটা আপনারা বলুন, সূরা কটা কোরআনের? সবাই বলুন না, কটা সূরা? 114টা। প্রথম সূরার নাম কি? প্রথম সূরাটার নাম, ফার্স্ট সূরার নাম সূরাতুল ফাতিহা। কি বলবো? সূরাতুল ফাতিহা। মনে রাখা দরকার আছে কি নাই? মনে রাখা দরকার আছে কি নাই? প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা, শেষ সূরার নাম সূরাতুল নাস। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, শুরু থেকে শেষ পর্যন্ত 6666টা আয়াত দুনিয়ার কোন মানবের লেখা নয়, কবির কবিতার ভাষা নয়, সাহিত্যিকের নোবেল নাটক কিসসা কাহিনী নয়। এই কোরআন হচ্ছে আল্লাহর কার বাণী? কার বাণী? আল্লাহর বাণী। কোরআনকে কিছু লোক মিটাতে চায়, কোরআনকে কিছু লোক মিটাতে চায়। এখন সোশ্যাল মিডিয়াতে কোরআনকে ছেড়া হচ্ছে, পায়ের তলে দেওয়া হচ্ছে। বলুন না নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এ মুসলমান, আপনার ঘরে একখানা কোরআন আছে, আপনি কি জানেন এই কোরআনের পাওয়ার কতটুকু? আপনি কি জানেন এই কোরআন আপনাকে কি কি দিতে পারে? আপনি কি জানেন এই কোরআন আপনাকে কতটুকু প্রোটেকশন করতে পারে? আপনি কি জানেন এই কোরআন আপনার জীবনে কি রকম বিপ্লব নিয়ে আসতে পারে? আপনি কি জানেন এই কোরআন আপনাকে কেমন স্বাধীনতা দিতে পারে? আপনি কি জানেন এই কোরআন আপনার সমস্ত সমস্যার সমাধান করতে পারে? আপনি জানেন না, কোরআন শুধু 40 দিনের চালিসার জন্য আসেনি। আমার কথা ভুল ব্যাখ্যা করবেন না। আমি বলছি না যে 40 দিনের চালিসাই পড়বেন না, অবশ্যই পড়বেন, পড়াতে নেকি আছে। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন না? না समझ रहे हैं? বুঝতে পারছেন না? কোরআন শুধু 40 দিনের চালিসার জন্য অনলি ফর আসেনি। কোরআন শুধু 4 দিনের তাহাজ্জুদের জন্য আসেনি। কোরআন শুধু আপনার কি জিন ভূত তাড়াবার জন্য শুধু আসেনি। কোরআন শুধু তাবিজ বানানোর জন্য আসেনি। কোরআন এসেছে হিদায়াতের জন্য। কিসের জন্য এসেছে? হিদায়াতের জন্য কোরআন এসেছে। কিসের জন্য? এ ভাই কিসের জন্য? হিদায়াতের জন্য কোরআন এসেছে। যারা আজকে কোরআনকে জ্বালাচ্ছে, যারা আজকে কোরআনকে পুড়াচ্ছে,
যারা আজকে কোরআনকে ছিঁড়তে চাচ্ছে এবং তারা কোরআনের কিছু আয়াতকে কোট করে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে দেখাচ্ছে, দেখো এই আয়াতে আল্লাহ কাফেরকে হত্যা করতে বলেছে। বলুন নাউজুবিল্লাহ। मैं कहता हूं बेटा तुम हराम खोरों को क्यों बुलाते हो? वो जो हराम खोर ना कुरान उसे आती है ना कुरान का तफसीर उसे पता है। कुरान को अगर समझना है, कुरान को अगर समझना है तो नजारे आला हजरत की जरूरत है। कुरान की कुछ तो है आला हजरत इल्मेर दरकार আছে। আলা হযরতের ইলম ছাড়া কোরআন বুঝা যাবে না। আলা হযরতের সেই কাইফিয়ত ছাড়া কোরআন বুঝা যাবে না। কোরআনের কিছু আয়াতকে কোট করে বলছে যে কোরআনের কিছু আয়াতকে কোট করে বলছে, দেখো এই কোরআনের আয়াতে কাফেরকে হত্যা করতে বলেছে। আমার চ্যালেঞ্জ থাকলো সে সমস্ত ব্যক্তির কাছে, আমার চ্যালেঞ্জ থাকলো সেই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করো। কাফিরের ডেফিনিশন কি? কাফির কাকে বলা হয়? কোন সময়ে আয়াতটা নাযিল হয়েছিল? কোন যুগের কথা বলা হয়েছিল? কখনকার কথা বলা হয়েছিল? কোরআনের সূরাতুল আপনার তাব্বাত ইয়াদা আবি লাহাব और एक सूरा और है सूरातुल काफिरून। कुल या अय्युहल काफिरून, ये भी एक सूरा है। और एक आयत है भी है, एक आयत है ना लम यलिद वलम यकुल लाहु कुफुवन अहद। ये কোরআনের এই সমস্ত আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ ডেফিনিশন যে হিন্দু ভাই পড়বে তাকে মুসলমান হতে বাধ্য হতে হবে, তাকে মুসলমান হতেই হবে। সুবহানাল্লাহ। ইসলামিয়া আমার প্রাণপ্রিয় বাবুরা, আমার বন্ধু সকল, এই কোরআনুল কারীম ফুরকান হামিদকে মুহাম্মদ তাবারাক ওয়া তাআলা কোরআনে যতবার নামাজের কথা বলেছেন ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেননি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ নামাজের কথা বলেননি। আল্লাহ যখন যাকাতের কথা বলেছেন ইয়া আইয়ুহান নাস বলেননি। আল্লাহ যখন নামাজের কথা বলেছেন ইয়া আইয়ুহান নাস বলেননি। আল্লাহ যখন হজের কথা বলেছেন ইয়া আইয়ুহান নাস বলেননি। আল্লাহ যখন রোজার কথা বলেছেন ইয়া আইয়ুহান নাস বলেননি। আল্লাহ যখন ইবাদতের কথা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমানু বলেছেন, আমানু। আর আল্লাহ যখন হিদায়াতের কথা বলেছেন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিংসা থেকে, বিদ্বেষ থেকে, কলহ থেকে, অন্যায় থেকে, অনাচার থেকে, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বী এই কোরআনকে তোমরা দেখো, বুঝো, তোমাদেরকে একটাই পথ দেখা যাবে, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। একটাই দিন তোমরা দেখতে পাবে, যেটা হবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। অতএব কোরআনের ভুল ব্যাখ্যা করা যাবে না। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, কিন্তু আফসোসের বিষয় এই কোরআনকে শুধু আমরা চুমে আর চেটে গলাতে লটকে শুধু রেখে দিলাম। হাই হাই হাই, আজকে কোরআনকে পড়ার পরে, বুঝার পরে ওয়াসকার পাচ্ছে, নোভেল পাচ্ছে, আর মুসলমান আমরা শুধু চুমে চেটে রেখে দিলাম। হে মুসলমান, ধারাবাহিকের শেষ পর্ব, এখন শুধু কোরআন পড়লে হবে না, শুধু কোরআনকে শুধু বাড়িতে সাজিয়ে রাখলে হবে না, কোরআন দিয়ে শুধু 40 চাহরম শুধুমাত্র এটা কাজ করলে হবে না। কোরআনকে আলিমের কাছে পড়ে, কোরআনকে বুঝে, কোরআনের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করে যখন আপনি নিজের জীবন যাপন করবেন, খোদার কসম করে বলি আপনার সংসারটা স্বর্ণের সংসার হয়ে যাবে, আপনার ফ্যামিলিটা স্বর্ণের ফ্যামিলি হয়ে যাবে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আমার প্রাণপ্রিয় বাবুরা, এই কোরআনুল কারীমকে আজকে রক্ষা করার জন্য কিসের দরকার রয়েছে? আমাদের শক্তির, আমাদের পাওয়ারের, আমাদের শক্তির না। কোরআন সারা বিশ্বের সমস্ত কোরআনকে যদি এক জায়গায় করে দেওয়া হয়, কাঠি লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, কোরআন শেষ করতে পারবে? কোরআন শেষ করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন ইহকামুল হাকিমিন বলেন, বান্দা তোমাদের কাছে আমি তাওরাত পাঠিয়েছিলাম, তোমাদের কাছে জবুর পাঠিয়েছিলাম, তোমাদের কাছে ইনজিল পাঠিয়েছিলাম, তোমরা তাওরাত জবুর ইনজিলের রদ্দ বদল করে দিয়েছো, এর বিকৃতি ঘটিয়ে দিয়েছো, কিন্তু কোরআন আমি পাঠাচ্ছি, কোরআনে তোমরা রদ্দ বদল করতে পারবে না। কিছুদিন আগে কোরআনের কিছু আয়াত নিয়ে একজন হারামখোর গিয়েছিল সুপ্রিম কোর্টে, যায়নি?
বলে কোরআনের এতগুলো আয়াতকে বাদ দিতে হবে বলেনি? তো আল্লাহ এমন ভাবে তাকে মারলো, তাকে তার মাযহাব থেকে বাদ করে দিল না। হ্যাঁ, না ঘাট কা রাহা, না ঘর কা রাহা, না ঘাট কা রাহা, না ঘর কা রাহা। বিরাদরান মিল্লাত ইসলামিয়া আল্লাহর লাঠির মারে, বিরাদরান মিল্লাত ইসলামিয়া আওয়াজ হয় না, কিন্তু মার যেখানে পড়ে শহীদ পড়ে, মার যেখানে পড়ে শহীদ পড়ে। আজকে রামগিরি বলে এক হারামখোর আপনার লক্ষ লক্ষ জনসভায় দাঁড়িয়ে আমার রাসূল পাকের শানে বেয়াদবি করলো। আজকে আমরা বলছি প্রোটেকশন করতে হবে না। আজকে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে ইমাম সাহেব আপনার ইমাম সাহেব স্বৈরাচারী শাসনের বিপক্ষে কথা বলতে গেলে, যারা আমার নবীর শানে গুস্তাখি করে তাদের বিপক্ষে কথা বলতে গেলে মসজিদের সেক্রেটারি আর সভাপতি বলে, মুফতি সাহেব আপনি রাজনৈতিক কাজ করবেন না, তোমার মসজিদে থাকার আমার দরকার নাই। মসজিদের মেহরাবে দাঁড়িয়ে আলিমে দ্বীন যদি রাসূল পাকের শানে যে বেয়াদবি করবে, তার বিরুদ্ধে কথা যদি না বলে, কার বিরুদ্ধে বলবে? ওয়ালিদ বিন মুগীরা রাসূল পাকের শানে বেয়াদবি করাতে আমার রাসূল বলেছিল, এ ওয়ালিদ বিন মুগীরা তুই হচ্ছিস হারামি, তুই হচ্ছিস জারওয়া। ওয়ালিদ বিন মুগীরা তার মায়ের সিনার উপরে চড়ে বলেছিল, মা রাসূল পাক আমার জীবনে 10টা ভুল দিক দেখিয়ে দিয়েছে, 10টা খারাপ দিক দেখিয়ে দিয়েছে, 10টা গুনাহ ওপেন করে দিয়েছে, 10টা বুরাই ওপেন করে দিয়েছে। আম্মি জান 9টা খারাপই আমার মধ্যে আছে, একটা খারাপের ব্যাপারে আপনি বলতে পারবেন। কথা কি বুঝা যাচ্ছে? আম্মা আমি কি যেই বাপের পরিচয় পরিচিতি, সেই বাপের না অন্য কারো। ওয়ালিদ বিন মুগীরার মা বলে, বেটা সিনা থেকে নাম বলি, সিনা থেকে নামলো, বলে বেটা তুই হচ্ছিস হারামি, তুই হচ্ছিস জারো, তুই তোর যে বাপের পরিচয় পরিচিতি পাচ্ছিস এটা তোর আসল বাপ। আজকে রামগিরি থেকে শুরু করে নিয়ে নূপুর শর্মা থেকে শুরু করে নিয়ে যত হারামি এবং হারামখোর রয়েছে এরা সব জারওয়া ওপেন বলছি আমি। সোশ্যাল মিডিয়াতে দেন একটা সালমান আজহারি দিয়েছে তো কি হয়েছে? আমরা নিজের গর্দান দিতে রাজি আছি, গর্দান দিতে রাজি আছি। জান মাंगोगे तो जान देंगे, सर मांगोगे तो सर देंगे। नबी पाक की शान में अगर गुस्ताखी होगी तो फिर चीर और फाड़ देंगे। सब बर्दाश्त कर सकते हैं शान रसूल में। मुसलमान सब कुछ बर्दाश्त कर सकता है, नबी पाक के सामने बेअदबी हो ये गुस्ताखी बर्दाश्त नहीं कर सकता है, क्योंकि हम वफा रसूलुल्लाह से किए हैं। अपने आप को शहर मदीना में बेच दिए हैं, शहर नबी में बेच दिए हैं। वफा किन से करेंगे, दोस्ती किन से करेंगे? सब कोई आज बेवफाई करते हैं। खुदा की कसम घर की फूटी चटाई में बैठ कर क्या कर रसूल पाक पे दरूद पढ़ के आंख से आंसू के लड़ी चढ़ाएंगे। खुदा की कसम हमारे और आपके आका नबी पाक उस दरूद को मदीने से सुनेंगे भी और आपके हाजत रवाई करेंगे भी। आज कहते नहीं सुनता, कौन कहता नहीं सुनता? কে বলছে শুনে না? আমার রাসূলের চাইতে বেশি কে শুনবে আপনার? আমার নবীর চাইতে বেশি কে শুনবে আপনার? ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমি বলি হুজুর আমি কিছু চাই না, আপনি আপনার রওজা দেখতে চাই ইয়া রাসূলুল্লাহ, আপনার আমি রওজা দেখতে চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনার আমি রওজা দেখতে চাই। নবী গো আমি কিছুই চাই না, খোদার কসম করে বলি সিরাতে মাহফিলে আল্লাহু আকবার কাবীরা 3 দিন পরে একজন ব্যক্তি এসে বলে, মুফতি সাহেব আমার বড় ইচ্ছা যে আপনাকে আমি উমরায় পাঠাই। জোরে বলবেন না, জোরে বলবেন না। বলে হুজুর আমার বড় ইচ্ছা যে আপনাকে উমরায় পাঠাই। বিরাদরান মিল্লাত ইসলামিয়া আমার প্রাণপ্রিয় বাবুরা, আমার বন্ধু সকল, শহরে মদিনাতে যা আছে পৃথিবীর কোনাতে তা নাই, আছে?
পৃথিবীর কোনাতে সে জিনিস আপনি খুঁজে পাবেন না। নবীর সঙ্গে গাদ্দারি, নবীর সাথে বেয়াদবি। ব্রাদার, আমরা কোন ধর্মের লোককে গালি দিতে চাই না, কারণ আমার রাসূল শিখায়নি আমাদেরকে। আমরা কোন ধর্মকে গালি দিতে চাই না। আমার নবী বলেছেন কারো দেবদেবীকে গালি দিও না। আমার নবী বলেছেন কারো ধর্মকে গালি দিও না। তুমি তোমার চলা, তুমি তোমার বলা, তুমি তোমার আখলাক, তুমি তোমার তামান্নু, তুমি তোমার চরিত্র এমন ভাবে করো যে তোমাকে দেখে অন্য ধর্মের লোক বলে মুসলমান যদি এমন হয়, মুসলমানদের নবী কেমন হবে, মুসলমানদের নবী যদি এমন হয়, মুসলমানের খোদা কেমন হবে। অতএব আল্লাহর জমিনে কোন যদি দিন থাকে সেই হচ্ছে দ্বীনুল ইসলাম। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তোমরা বলছো আমার রাসূলের কথা, আমার রাসূলের কথা, আল্লাহু আকবার কাবীরা। আমার নবী পাক সাহেবে লাউলা, নবী পাকের সঙ্গে মহব্বত কেন করব না? 12 রবিউল আউয়াল, 12 रबीउल अव्वल, 12 रबीउल अव्वल, 12 रबीउल अव्वल बोलो ना। हम लोग 12 भी मनाते हैं और 11 भी मनाते हैं। 40 दिन का चालीसा भी मनाते हैं और 4 दिन के चहरुम भी मनाते हैं। हम लोग मनाने वाले हैं, हम लोग मनाने, हम लोग जोड़ने वाले हैं, हम लोग तोड़ने वाले नहीं हैं। लेकिन जो नबी के सामने बेअदबी गुस्ताखी करेंगे उसे छोड़ने वाले भी, उसे छोड़ने वाले भी नहीं है। ये मुंह की बात नहीं है, दिल से मैं कहता हूं, অন্তর থেকে আমি বলি। ব্রাদার, নবীর সামনে গুস্তাখি বরদাস্ত করা, নবীর সামনে গুস্তাখি বরদাস্ত করা যাবে না। সব সহ্য করতে পারবো, নবীর সামনে বেয়াদবি সহ্য করতে পারবো না। কেন না? তোমরা যারা আমার নবীকে বড় ভাইয়ের মতো বলো, নবী কি? নবী হচ্ছে নূর। নবী কি? নবী হচ্ছে, নবী হচ্ছে নূর। আল্লাহি, আমি নদিয়া আপনার কি বলে ত্রিপুরা এক জায়গায় প্রোগ্রাম করতে যে নবীর নূর প্রমাণ করছি, তো এই নবীর নূর প্রমাণ করতে যে বলে মুফতি সাহেব, নবী যদি নূর হয় তো মা আমেনা নূর মানে তো আলো, আলো মানে তো আগুন। আগুন যখন নবীর পেটে, মায়ের পেটে আসলো, তো নবীর মায়ের পেট কেন জ্বলে গেল না? বলুন না নাউজুবিল্লাহ, জোরে বলবেন নাউজুবিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ये पसीना आने दीजिए, क्या कर पाते हैं? कुछ तो कर नहीं पाते हैं। ये पसीना भी तो एक दिन गवाही देंगे ना যে জিকিরে রাসূল में নবীর মহব্বতে বেরিয়েছিল। খোদার কসম বন্ধু, কিছু নাই দুনিয়াতে, কিছু নাই দুনিয়াতে, কিছু নাই দুনিয়াতে, কোনো কিছু নাই দুনিয়াতে। ফিকা দুনিয়া, হঠাৎ করে হারিয়ে যাব সাদা একটি কাফনে। আপনজনেরা সবাই বলবে দেরি কেন কাফনে, দেরি কেন দাফন, তাড়াতাড়ি নিয়ে চলো। 40 দিনের চালিসা হবে, 4 দিনের চাহরুম হবে, আর সবাই ভুলে যাবে। কবরে আসবে কে? কবরে কে আসবেন? কবরে আমার নবী আসবেন। যখন বলা হবে মান রব্বুকা মা দীনুকা, তোমার রব কি, তোমার দিন কি? আমার নবী বলবেন ছেড়ে দাও আমার আশিক, ছেড়ে দাও না, ছেড়ে দাও না আমার আশিক, আমার মিলাদ মানানে वाला, আমার জুলুস মানানে वाला, আমার নামে জান দেনে वाला, আমার নামে জেল খাটনে वाला। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমি তো মনে করি সালমান আজহারি যদি জুতাটা পেতাম তো গলায় মালা বানানো। কেন না? নবীর মহব্বত উনি জেলে গিয়েছেন, নবীর মহব্বতে জেলে গিয়েছেন। আচ্ছা বলুন তো, আল্লাহ হযরত, আল্লাহ হযরত কেন হলেন? আল্লাহ হযরত, আল্লাহ হযরত কেন হলেন? আল্লাহ হযরত বলেন, আমাকে আল্লাহ হযরত কেন বলছো? হয়েছে জানো? আমার হৃদয় যদি বের করে দেওয়া হয়, এই কলবের যদি 2 টুকরো করা হয়, এক টুকরোতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর টুকরোতে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ হযরত, আল্লাহ হযরত কেন হলেন? আমার আল্লাহ হযরতের মার্তবা এখন কেন বেশি হয়েছে? আল্লাহ হযরত নবীর ইশক শিখিয়েছেন, নবীর মহব্বত শিখিয়েছেন, নবীর ভালোবাসা শিখিয়েছেন। আমার আল্লাহ হযরত কলমের ডগা দিয়ে কি লিখতেছেন? ও কামালে হুসনে হুজুর है, ও কামালে হুসনে হুজুর है, এ গুলমানে নকশে জাহান में। তোমরা বলো যে নবীর কামাল কেমন, নবীর জামাল কেমন? আমার আল্লাহ হযরতের শেরটাকে তাফসীর যখন করছেন, হেদায়েতে বখশিশে তাফসীর তাসরির যখন আপনার 6 ভলিউমের কিতাব একটা বেরিয়েছে, ও কামালে হুসনে হুজুর है, এ গুলমানে নকশে জাহান।
হাই 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 কি বলবো, কি ভাষা দিয়ে আপনাকে বুঝাবো? এ হাওড়ার মুসলমান, এ হুগলির মুসলমান, আমার আলা হযরত বলছেন নবীর কামালের কথা বলছো, নবীর চেহারার কথা বলছো, নবীর সুরাতের কথা বলছো, নবীর সিরাতের কথা বলছো। আল্লাহু আকবার কাবীরা। তুমি আমার মা নাই যে নবীর মতো চরিত্রবান সন্তান জন্মগ্রহণ দিয়েছে। কোন আমার চেহারা নাই যে চেহারার মধ্যে নবীর চেহারার সঙ্গে মিল হবে। বলুন না সুবহানাল্লাহ। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আমার প্রাণপ্রিয় বাবা, আমার আলা হযরতের সেই সেরের তাফসীর করতে যে আল্লাহি আল্লাহি বলে আলা হযরত নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, নবী যখন জগতের মধ্যে আসলেন, আল্লাহি একটা যেন নূর আসলো। বলুন না সুবহানাল্লাহ। তো বলে নূর মানে আলো, আলো মানে আগুন, আগুন আসলো তো মা আমিনার পেট কেন জ্বলে গেল না? আমি বলে এই গন্ড মূর্খ ভাই, তুমি বলো তো এটা তো একটা আলো, এটা আলো না? আরে বলুন আলো কিনা? এটা আলো কিনা? এটা আলো কিনা? এটা এগুলো আলো কিনা? আরে বলুন না। ये रोशनाई है ना, रात को जलते दिए दिन को बुझा करते हैं, और आशिक रसूल जो होते हैं दिन रात जला करते हैं। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, এই আলোর উপরে কাঁচ জ্বলছে কি, পুড়ছে কি, আমাদের জ্বালিয়ে দিচ্ছে কি? এই ওয়াহাবি লামাযহাবিদের অ্যাক্টিভিটি কেমন? প্রশ্ন করার কোনো জায়গা পাই না। বলে নবী আলো মানে নূর মানে আগুন, আগুন হলো তো মা আমিনার পেট কেন জ্বলে গেল? বললো নাউজুবিল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একটা নূর আমার কাছে আসলো, মানবের রূপ ধারণ করে, কিন্তু সে মানব নয়, মহামানব। বলুন না সুবহানাল্লাহ। আমিনা বলেন আমার রাসূল যখন এই ত্রিজগতের মধ্যে আমার পেট থেকে দুনিয়ার মধ্যে যখন আমার পেটের মধ্যে যখন ছিলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার শ্বশুর আব্বা, আমার শাশুড়ি মা গল্প করতেছেন, আমার শ্বশুর আব্বা আমার শাশুড়ি মাকে বলছেন, ও আমার স্ত্রী অর্ধাঙ্গিনী আমিনাকে বলো না, এ মক্কার অলিতে গলিতে আওয়াজ হচ্ছে, মক্কার অলিতে গলিতে মানুষ সমালোচনা করতেছে। কি সমালোচনা? বলে আমিনার দেহ থেকে খুশবু পাওয়া যায়, এই খুশবুটা আসছে তো আসছে কোথা থেকে? আমিনা যে রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তা যেন মাস মাস পর্যন্ত খুশবুদার হয়ে থাকে। আমিনা মেয়ে মানুষ, মেয়ে মানুষের দেহ থেকে খুশবু যাবে, এটা খুব ভালো বিষয় নয়। আইয়ামে জাহেলিয়াতের সময় এই মেয়েদেরকে খুশবু দেওয়া নিষিদ্ধ ছিল, আর এখন আমরা আমাদের বউকে পারফিউম দিয়ে ঘুরায় নিয়ে বেড়াই। বলুন না, বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, মা আমিনা শুনে যে বলেন আব্বা জান, ও শাশুড়ি মা, আপনাদের চরণ যুগলে আমার জান কুরবান। ওগো আম্মি জান, আমি থুথু ফেললে থুথু থেকেও খুশবু আসে। আম্মি জান, এটা কামাল আমার নয়, এটা জামাল আমার নয়, আমার পেটের তার কামাল, আমার পেটের তার জামাল। আম্মি জান, আপনি কি জানেন মা মাদারাজুল নবুয়াতের সাহেব মাদারাজুল নবুয়াত লিখতেছেন, মা আমিনা যখন কুয়োতে পানি নিতে যেতেন, ওই কুয়োর পানিগুলো যেন মোজ মেরে উপর দিকে উঠে যেত। মা আমিনা অনায়াসে সে পানি তুলে নিয়ে আসতেন। আমিনা যখন বাড়ির দিকে পড়তে কেমন হতেন, ওই মক্কার মহিলারা বলতো, এ আমিনা বোন দাঁড়ায়া যাও না, তোমার পায়ে হাত ধরে বলি, তোমাকে কষ্ট করে ওই বালতিটা বাড়ি নিয়ে যেতে হবে না। আমিনা রে, তুমি যতক্ষণ কুয়োর পাশে দাঁড়িয়ে থাকবে, কুয়োর পানিটা উপরেই থাকবে। ও আম্মি জান, যতক্ষণ আমি কুয়োর পাশে দাঁড়িয়ে থাকি, পানিটা উপরেই উঠে থাকে। ওই মক্কার নারীরা পানিগুলোকে অনায়াসে নিয়ে যায়। ও আম্মি জান, এটা আমার কামাল নয়, আমার পেটের মধ্যে যে আছে তার কামাল। আমি জানার কি আপনি জানেন মা, ও মা জননী, ও শাশুড়ি মা, আর কি আপনি জানেন গো মা, যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, ওই গাছ লতা পাতাগুলো আমাকে সালাম জানায় আর বলে ধন্য রমণী তুমি, ও ধন্য রমণী, ও ধন্য নারী, তুমি এমন সুপুরুষকে নিজের পেটের মধ্যে রেখেছো, যে হচ্ছে মুআল্লিমুল মাল, যে হচ্ছে সমস্ত মালাইকার টিচার, যে হচ্ছে সমস্ত নবীদের নবী, যে হচ্ছে সমস্ত পয়গম্বরের পয়গম্বর, যে হচ্ছে আল্লাহর পছন্দ, যে হচ্ছে আল্লাহর অতি নৈকট্য প্রাপ্ত, যার দুয়ার বা দাওলাতে আল্লাহ সমস্ত উম্মতকে জান্নাত দেবেন। ওয়াম্মি যাদের কথাগুলো আমি গাছের মুখ থেকে পাই, পাহাড়গুলো আমাকে সালাম দেয়।
আম্মি জান ওগো মা এটা আমার কামাল নয় মা, আমি কোন খুশবু ওই মদিনার বাজার থেকে, ওই মুলকে শাম থেকে, আমার মায়ের বাড়ি থেকে, আমার শ্বশুর বাড়ি থেকে বা অন্য কোন লোককে দিয়ে আমি খুশবু ইতির গায়ের মধ্যে লাগাচ্ছি না। এ আম্মি জান এই খুশবুটা আমার খুশবু নয়, আমার পেটের তার খুশবু। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় ভাইরা, আজকে তোমরা বলো নবী আমার মতো, নবীর চলাল আমার চলাল, নবীর বলাল আমার বলাল, নবীর খাওয়া আমার খাওয়া, নবী জন্ম নিয়েছে আমিও জন্ম নিয়েছি। আমিনাকে জিজ্ঞাসা করো নবী আমার কেমন করে জন্ম নিয়েছেন। নবী যখন 12 রবিউল আউয়ালে শুভ সাদিকের সময় সোমবারের দিনে দুনিয়ার মধ্যে আবির্ভাব হলেন, মা আমিনা বলেন নবীর আগমনে আমার ঘরটা যেন আলোকিত হয়ে গেল। আমার ঘর এত নূরের আলোয় আলোকিত হলো, আমি মাশরিক মাগরিব সুমুল জুনুব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমিনা আমি নিজ চোখে দেখে নিলাম। বলুন না সুবহানাল্লাহ। আমিনা বলেন আরো কি তোমরা জানো গো, আরো কি তোমরা জানো জগৎবাসীরা, আমি যখন আমার সন্তানকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করি, আমার নাভির নাড়ির সঙ্গে, আমার পিতার নাভির সঙ্গে আমার পেটের খাদ্য নালীর কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না। জোরে বলুন তোমরা যারা বলো নবী আমার মতো, তোমরা যারা বলো নবী বড় ভাইয়ের মতো, তোমাদেরকে বলি তোমরা যখন হয়েছিলাম, আমরা যখন হয়েছিলাম আমাদের নাভির সঙ্গে, আমাদের নাভির সঙ্গে মায়ের খাদ্য নালী শেষ থাকে না। আপনার দাইমা এসে কাটেন না, নার্স কাটেন না, ডক্টর কাটেন না, আরে কাটেন কি না? মা আমিনা বলেন অ্যাডজাস্টমেন্ট ছিল না। আরো কি বলছেন সাহাবী মাদা রাদিয়াল্লাহু আনহু, আমার পয়গম্বর, আমার নূরে নাজাত, আমার লাখতে জিগার, আমার পয়গম্বরে আজম নবী দো জাহান দুনিয়াতে আসার পরে আমরা আমার চেহারা দেখিনি, আসমানের দিকে তাকাইনি, রব্বে কাবার দিকে ঝুঁকে গিয়েছিলেন। রব্বে কাবার দিকে ঝুঁকে গিয়েছিলেন। আমিনা আরো বলে দুনিয়াতে কোন আমি সন্তান যারা মা জন্ম করো, মায়েরা যারা নিজের ছেলে মেয়েকে জন্ম দিয়েছে, সব ছেলে মেয়ে উলঙ্গ অবস্থায় এসেছে। আল্লাহি আল্লাহি, সব ছেলে আমরা এসেছি কি জামা পরে, পাগড়ি পরে না উলঙ্গ অবস্থায়। মা আমিনা বলেন আমার লাখতে জিগার, আমার নূরে নাজাত, আমার পয়গম্বরে আজম দুনিয়ার মধ্যে যখন এসেছিলেন, উনার সাথে আওরাতগুলা জান্নাতি লেলিহান কাপড় দিয়ে পরিবেষ্টিত ছিল। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি কাপড় দিয়ে সাথে আওরাত ঢাকা ছিল। আমিনা বলেন আমার পয়গম্বর সাজদায় গেলেন। কোথায় গেলেন? কোথায় গেলেন? সাজদায় গেলেন। আমরা সাজদায় যে কি বলি? সুবহানা রাব্বিয়াল আলা। আর আমার পয়গম্বর সাজদায় যে কি বলছে? আমিনা বলেন আমার নবী পাক সাহেবুল আওলাকে কানের মুখের কাছে আমি আমিনা নিজের কানটাকে লাগাই, আমার পয়গম্বর আজম মুখ দিয়ে যেন দুইটি বাক্য বলছে, বারবার বলছে আমি আমিনা। এই মতো বাক্য পৃথিবীতে কোন নবজাত শিশুকে বলতে শুনি নাই। আমার পয়গম্বর আজম নবী দো জাহান সরকারে কোন মাকা মুখ দিয়ে যেন বলতেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি সাদদাকি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি সাদদাকি। ইয়া আল্লাহ আমার উম্মতের বাদশাহ করে দাও, আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও। মুসলমান যে নবী দুনিয়াতে এসে আমাকে স্মরণ করছেন, আপনাকে স্মরণ করছেন, সেই নবীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? সেই নবীকে প্রেম করব না তো কাকে প্রেম করব? কাজেই যাই হোক আমি আর বক্তব্য আগে বাড়াবো না। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, কারণ আমার পরে অনেক গুলান বক্তা রয়েছে, শুধু একটা কথা আপনাদের বলতে চাই, শুনবেন তো আপনারা? আচ্ছা এক লিখার পরে পার্শ্বে একটা শূন্য দিন কত হবে? কত হবে? কত হবে? তার পাশে একটা দিন কত? হ্যাঁ 10 এর পাশে একটা দিলে কত হবে? শূন্য। তার পাশে একটা দিন কত হবে? তার পাশে একটা দিন কত হবে? তার পাশে একটা দিন কত হবে? হ্যাঁ তার পাশে একটা দিলে দশমিক দিয়ে কত হবে? 10 লাখ। তার পাশে একটা দিলে 1 কোটি। তার পাশে একটা দিলে 10 কোটি। अब एक को डिलीट कर दीजिए। একটাকে বাদ করে দেন, একটাকে কি করে দেন? একটাকে বাদ করে দেন, কত থাকবে?
কত থাকবে? ক হাজার থাকবে? ক লক্ষ থাকবে? কয় কোটি থাকবে? কিছু থাকবে না। না, এই গ্রামের নাম কি? রাঙ্কাল। রাঙ্কাল থেকে সাজদা করতে করতে আল্লাহর কালা কাবা পর্যন্ত গেল। আল্লাহ বলে, এ রাঙ্কালের মুসলমান তোমার সাজদা কবুল করলাম। এখান থেকে গরিবকে দান করতে করতে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত গেল। আল্লাহ বলে, তোমার দান আমি কবুল করলাম। প্রশ্ন হবে কি, আল্লাহ লক্ষ টাকা খরচ করে হজ্জে বাইতুল্লাহ করলাম, আল্লাহ লক্ষ টাকা খরচ করে কাবার তওয়াফ করলাম, হাজরে আসওয়াদে বসা দিলাম, মিনাতে কুরবানি দিলাম, মুজদালিফা রাতে যাপন করলাম, জামারাতে পাথর মারলাম, ইয়া আল্লাহ আবে জামজাম পান করলাম, তোমার রাসূলের মসজিদে 40 ওয়াক্তের নামাজ পড়লাম, রাসূলের পাকের দরবারে মসজিদে নববীতে মসজিদ নববীতে বাবে রাসূলের মধ্য দিয়েছে নবীকে সালাম জানালাম, আল্লাহ কবুল কেন হলো না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, ও বান্দা, এ হাওড়ার মুসলমান, এ হুগলির মুসলমান, এ রাঙ্গুনিয়ার মুসলমান, এক লিখার পরে পার্শ্বে শূন্য দিলে যেমন 10 হয়, তার পার্শ্বে শূন্য দিলে যেমন 100 হয়, তার পার্শ্বে শূন্য দিলে যেমন 1000 হয়, তার পার্শ্বে শূন্য দিলে যেমন 10000 হয়, তার পার্শ্বে শূন্য দিলে যেমন 1 লক্ষ হয়, তার পার্শ্বে শূন্য দিলে যেমন 10 লক্ষ হয়, তার পার্শ্বে শূন্য দিলে যেমন 1 কোটি হয়, তার পার্শ্বে শূন্য দিলে যেমন 10 কোটি হয়। এককে বাদ দিয়ে দিলে শূন্যের কোনো দাম থাকে না রে মুসলমান। অতএব ওয়াহাবি দেওবন্দি লামা যাবে খারেজি, এই বিদআত যারা বলনে ওয়ালা, সাজদা শূন্য, নামাজ শূন্য, রোজা শূন্য, হজ শূন্য, যাকাত শূন্য, দান শূন্য, সমস্ত কিছু গুলান শূন্য, ঈমান হচ্ছে এক। ঈমান হচ্ছে এক। আর এই ঈমান এক কি যদি জানতে হয়, আওলাদে আলীর কাছ থেকে জানতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি জানতে হয়, আওলাদে আলীর কাছ থেকে জানতে হবে। আওলাদে আলী কে? ইমামে হোসেন ইবনে আলী। আওলাদে আলী কে? ইমামে হোসেন ইবনে আলী, যার ব্যাপারে আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলাইহির রাহমাতুর রিদওয়ান, যিনি 1400 কিতাবের রাইটার, যিনি আপনার 50 প্রকার ভাষা জানতেন, যিনি নিজের জিসিমটাকে, নিজের শরীরটাকে মিম হে মিম দাল করে ঘুমাতেন। मोहब्बत करके देखे हैं, मोहब्बत ही में धोखा है, मोहब्बत करने वाले को हमेशा रोते देखे हैं। समंदर किनारे रेत पे नाम लिखते नहीं, क्योंकि रेत पे नाम लिखते नहीं। पहले ही तू हमें पत्थर दिल समझे, लेकिन पत्थर पे लिखे नाम कभी मिटते नहीं, कभी मिटते, कभी मिटते नहीं। ये शायर इस्लाम बाबा मार नाम पढ़ते चले, अब्बा जान अरे अरे नाम जो पढ़ने वाले हैं ना, अल्लाह 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 अल्लाह, मेरे पैगंबर आजम उसको कुर्सी में बैठाए हैं और आप नाच पढ़ रहे थे और मैं रो रहा। सुबहानअल्लाह, सुबहानअल्लाह। क्योंकि जब नाच पढ़ने वाला नाच पढ़ते हैं और যখন ওর জুবানে আমার রাসূলের নাম আসে, আমার নবী দিন প্রচারের জন্য পেটে পাথর বেঁধেছেন। जिनके हाथ में सारी खुदाई, बिछोना देखो तो फूटी चटाई, खाना देखो तो जौ की रोटी, वो भी बेछाना आटा रोटी मोटी। এই ছিলেন আমার রাসূল, এই ছিলেন আমার মাহবুব। সেই নবীর মহব্বতের অপর নাম হচ্ছে ঈমান। আর নবীর মহব্বতের অপর নাম কেমন করে মহব্বত করতে হবে সেটা যদি জানতে হয়, হোসেন ইবনে আলীর কাছে জানতে হবে। আর হোসেন ইবনে আলী কে? যার ব্যাপারে আমরা আলা হযরত বলছেন, তেরি নসলে পাক बच्चा बच्चा सुभानअल्लाह, तू है ऐन नूर, तेरा सब घराना नूर का। सुभानअल्लाह, सुभानअल्लाह। अल्लाहु अकबर कबीरा। इमाम हसन सीना থেকে নিয়ে দেখতে রাসূলের মতো ছিলেন, सीना থেকে পা পর্যন্ত দেখতে ইমাম হোসেন নবীর মতো ছিলেন। हम सब पैगंबर যাকে বলা হতো। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, এই হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন ঈমান কি। ঈমান কি বলে দিয়ে গিয়েছিলেন। 6 মাসের শিশু আলী আসগরকে নিয়ে এসে বলছেন, হযরত সাকিনা
আব্বা জান পানি চাই, কি চাই? কি চাই? কি চাই? কি চাই? পানি। সাকিনা, তুমি আমাকে পানি আনতে বলছো কার কাছে? ওই গোস্তাকে রাসূলদের কাছে। আমি পানি ভিক্ষা করব। বেটি সাকিনা, তুমি কি জানো না আমি হচ্ছে সাইয়্যিদ জাদা। সাইয়্যিদ জাদার জন্য ভিক্ষা খাওয়া হারাম। ভিক্ষা চাওয়া, সাইয়্যিদ জাদা ভিক্ষা চাই না ফতোয়া। সাইয়্যিদ জাদা ভিক্ষা, সাইয়্যিদ জাদা ফিতরা। যারা নবী হবেন, যারা রাসূল হবেন, যাকাত দেবেন না, যাকাত নেবেন না। উলামায়ে কেরাম বসে আছেন, যারা নবী হবেন, রাসূল হবেন, পয়গম্বর হবেন, না যাকাত দেবেন না যাকাত নেবেন। শরীয়তের বিধান বলবেন। দেখুন, নবী যারা হবেন, যারা নবীকে নিজের বড় ভাইয়ের মতো বলে, তাদেরকে বলি তোমরা নবীকে বড় ভাইয়ের মতো বলো। নবীর ব্যক্তিগত জীবনের সঙ্গে তোমার জীবন মিলবে না। নবী 10-এর একাধিক বিয়ে করেছে, বৈধ। তোমার জন্য 4টার উপরে করা হারাম। তুমি বলো সুন্নাতে রাসূল पे আমল করেंगे, নবীর সুন্নাতে আমল করব। তো নবীর সুন্নাত তো হচ্ছে 10-এর একাধিক বিয়ে করা। তুমি করবা? 10টার উপরে বিয়ে করবা? এই বেটা, তুমি বলছো যে নবী যেটা করেছে সেটা করব, হ্যাঁ? তো নবীর ইন্তেকালের পরে নবীর স্ত্রী দ্বিতীয় বিয়ে করা হারাম। নবীর স্ত্রীকে ভাবি বলা হারাম। নবীর স্ত্রীকে ভোজ বলা হারাম। নবীর স্ত্রীকে বৌদি বলা হারাম। নবীর স্ত্রীগণ সমস্ত মুমিনের মা, উম্মাহাতুল মুমিনিন। অতএব শরিয়াত বলছে যারা নবী হবেন, রাসূল হবেন, তিনারা যাকাত দেবেন না, যাকাত নেবেন না। কিন্তু কোন সাইয়্যিদ জাদা যদি মালিক নেসাব হয়, তাহলে তাকে যাকাত দিতে হবে। সাইয়্যিদ জাদা যদি গরীব হয়, ফকির হয়, যাকাত নিতে পাবে না। তার জন্য হারাম আছে। সাইয়্যিদের জন্য যাকাত দেওয়া হারাম আছে। যাকাত সে প্রতিশোধ করতে পারবে। এই যাকাতের বিধান মুসলমানদের মধ্যে যারা মালিক নিসাব আছে, অর্থশালী আছে, এরা যাকাত বের করবে আর গরীব যাকাত নেবে। কিন্তু এখন কি হচ্ছে জানেন? যাকাতের জন্য চাইতে আসছে, আপনার উপর যাকাত খরচ হয়েছে, যাকাত লেনেওয়ালা আপনার বংশে যে আছে না, সে লজ্জা পাচ্ছে আপনাকে যাকাত চাইতে। অন্য কারো হাত দিয়ে তার কাছে যাকাত বলতে হবে নাকি যাকাতের, তার কাছে টাকাটা পৌঁছে দেন, আপনার যাকাত আদা হয়ে যাবে। যারা ধনী তারা যাকাত দেবে, গরীব যারা যাকাত নেবে। এটা হলো শরীয়তের রুলস এন্ড ল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া। কিন্তু আলে রাসূল, নামাশে রাসূল, সাইয়্যিদ জাদা যাকাত চান না, যাকাত খান না। আমার হোসেন বলছেন, আমি আলে রাসূল হয়ে পানি ভিক্ষা করব, আমি আলে রাসূল হয়ে পানি চাইবো। আরে আমি যদি হাত তুলি তো ফোরাতের পানি চলে আসে। खाक हो जा, खुश होकर खाक में मिल जा फुरात, खाक तुझ पर देख तो सुखी जबाने अहले बयान। আমাকে ভয় লাগছে, আপনারা বসে আছেন বড় বড় শায়ের, হ্যাঁ নাকি? হ্যাঁ, ভুল হলে ক্ষমা করবেন হাজরাত। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার প্রাণপ্রিয় বাবা, আমার ভাইরা, যেটা বলছিলাম যে আল্লাহি ইমাম হোসেন বলেন, আমি পানি ভিক্ষা করতে পারবো না, তবে হ্যাঁ হোসেন আমার আলী আসগরকে নিয়ে এসে বলুন না সুবহানাল্লাহ। আলী আসগরকে নিয়ে আসা হলো। আলী আসগরকে সিনায় দাবালেন, ফোরাত নদীর উপকূলে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলে, ইবনে যায়েদ, ইবনে সাদ, আমার কোলে এই যে শিশু সন্তান দেখতেছো, এর নাম আলী আসগর ইবনে হোসেন ইবনে আবি তালিব। ये যদি আজকে পানি বিহীন ইন্তেকাল করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আমি কেস করব। তখন তোমরা বলিও না যে আলী আসগরের খবর আমরা জানতাম না। কথা কি বুঝতে পারলেন না? এটাকে চাওয়া বলে, এটাকে চাওয়া বলে, এটাকে ভিক্ষা চাওয়া বলে। আরে বলুন না, হ্যাঁ হ্যাঁ করুন না। ইমাম হোসেন কি ভিক্ষা চাইলেন? বলে পানি বিহীন যদি ইন্তেকাল করে, পানি না পান করে যদি ইন্তেকাল করে, তাহলে রাসূলুল্লাহর দরবারে আমি কেস করব। ঈমান কি এটা বুঝে দিতেছি আপনাদেরকে। ইবনে যায়েদের ইশারায় হুরমুলা নামক একজন ব্যক্তি 20 মাখা তীর মারলো। তীরটা সনসনাতা হুয়া তীর ফিজাকে চেড়ে গিয়ে, ধনুককে পেরিয়ে গিয়ে হযরতে আলী আসগর হুরকুমকে ফেড়ে গিয়ে হযরতে আলী হোসেন ইবনে আলীর বাজুতে গিয়ে লেগেছে। সাহেব মালিকিন লিখতেছেন, যেমন তীরটাকে টেনেছিল, তীরের সঙ্গে এক টুকরা মাংস বেরিয়ে এসেছিল। লাশকে কারবালার জমিনে বিছিয়ে দিয়ে অঞ্জলের ভিতরে রক্ত নিয়ে আল্লাহকে বলেছিল, আল্লাহ
তুমি যদি এক এক করে 100 আলী আসগার দান করতে, তোমার রাহে কুরবান করতে আমি কিঞ্চিত পরিমাণ পিছু পা করতাম না। ইয়া আল্লাহ, এ মাওলা, আমি দোয়া করি আনেওয়ালা মুসলমান যারা আসবে তারা যেন রাসূলের পাকের সম্মানের জন্য, রাসূলের পাকের দ্বীনের জন্য জান দিতে হয় জান দিবে, মান দিতে হয় মান দিবে, দাওলাত দিতে হয় দাওলাত দিবে, আওলাদ দিতে হয় আওলাদ দিবে, নিজের জীবন দিয়ে দিবে, জেলখানায় নিজেকে পার করে দিবে, কিন্তু খবরদার নবীর সম্মানকে খাটো হতে দেবে না। নবীর সম্মানকে খাটো হতে দেবে না। কাজেই বলি ওই রামগিরি, তুমি আমার রাসূলকে গালি দাও, তুমি হচ্ছে যারো সন্তান, তুমি হলো তোমার আসল মায়ের তুমি সন্তান নয়, কারণ যারা আসলিয়াত সন্তান হবে তারা আমার রাসূলকে গালি দেবে না। কারণ একজন হিন্দু একটা কিতাব লিখেছে, আরব কা চাঁদ, অনেক হিন্দু ভাই আছে রাসূলের পাকের সম্মান করে, কিছু আপনার গরুর মুত পান করনেওয়ালা আর গরুর গোবর খানেওয়ালা, এরা আমার নবীর শান নিয়ে ফেমাস হতে চায়, ফেমাস হতে চায়। তোমরা ফেমাস হতে চাও, আমরা কুরবান হতে চাই। তোমরা দুনিয়া চাও, আমরা আখিরাত চাই। কেন দুনিয়ার পরে, এই দুনিয়ার পরে মরার পরে তুমি আগুনে জ্বলবে, জ্বলে যাবে আবার জ্বলবে, আর মরার পরে আমার জন্য মোস্ট ওয়েলকাম ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে, আমার জন্য কবরে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। অতএব যুগ যুগ ধরে আলিম উলামাগণ আপনার স্বাধীনতা নিয়ে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে জালসার আপনার স্টেজে বসে বেবাক হয়ে বিপ্লবী বক্তব্য দিয়ে মানুষের খুন গরম করে আপনার ইসলামের পতাকা কেন্দ্রীয়মান করেছেন। অতএব কোন মসজিদের খাতিবকে, কোন মসজিদের খাতিবকে, কোন জালসার খাতিবকে আপনি তাকে গণ্ডির মধ্যে রাখবেন না, তাকে বাক স্বাধীনতা দিতে হবে, তাকে বাক স্বাধীনতা দিতে হবে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া মুফতি সালমান আজহারি কেন জেলে গিয়েছিলেন ইনি জানেন? যে মুফতি আজম হিন্দ, মুফতি আপনার কি বলে ইমামে আজম আবু হানিফা আলাইহির রাহমাতুল্লাহির লাশ জেলখানা থেকে বেরিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর লাশটা জেলখানা থেকে বেরিয়েছে। কোন ইমামে আজম আবু হানিফা? তিনি 5 লক্ষ হাদিসের হাফিজ, তিনি 5 লক্ষ হাদিস নিজের জুবানি জানার মুখস্থ ছিল। এই ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর লাশটা জেলখানা থেকে বেরিয়েছে। অত উলামায়ে কেরাম আমরা জেলকে ভয় করি না, আমরা সুলিকে ভয় করি না, আমরা ফাঁসিকে ভয় করি না। গোলাম হে গোলাম হে রাসূল के गुलाम है, गुलामी रसूल में मौत भी कबूल है, हो ना करिस दिल में इश्क नबी पे जिंदगी फजूल है। জীবনের কোনো দাম নাই, অস্তিত্বের কোনো দাম নাই। অতএব হে মুসলমান, এক লিখার পরে পাশে যত আপনি শূন্য দিবেন একের মাত্রা বেড়ে যাবে, এককে বাদ দিয়ে দিলে শূন্যের কোনো দাম থাকবে না। অতএব নামাজ শূন্য, যেই নামাজে নবীর প্রেম নাই ওই নামাজের দাম নাই, যেই নামাজে রাসূলের প্রেম নাই ওই নামাজের দাম নাই, যে যাকাতে নবীর প্রেম নাই, যে ইবাদতের রাসূলের মহব্বত নাই, সেই ইবাদতের কোনো দাম নাই। অতএব ওই ইবাদত एक ईमान एक व्यक्ति मोहम्मद सफ़ा तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज है क्या लोह कलम तेरे है। मोहम्मद की मोहब्बत दीन हक की साथ अव्वल है, कर हो इसी में खादी तो सब कुछ ना मुकम्मल है। অতএব নামাজ কবুল নয়, রোজা কবুল নয়, হজ কবুল নয়, যাকাত কবুল নয়, দান ও খায়রাত কবুল নয়। শর্ত হচ্ছে সর্বপ্রথম রাসূলের পাকের মহব্বত, নবী পাকের মহব্বত, নবী পাকের মহব্বত, নবী পাকের মহব্বত। তো আমার সঙ্গে আপনারা লাগাবেন, লাগাবেন না লাগাবেন? বলুন নারে তাকবীর। নবীর নারে নারা লাগাবেন, হাত নিচে থাকবে। হাত কেন আপনাদের নিচে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, लब्बाइक या रसूल अल्लाह, लब्बाइक या रसूल अल्लाह, लब्बाइक या रसूल अल्लाह। गुलाम है गुलाम है, गुलाम है गुलाम है, गुलाम है गुलाम है, गुलाम है गुलाम है। उन्हें जाना, उन्हें माना, उन्हें जाना, उन्हें माना, न रखा गैरेक्स का। उन्हें जाना, उन्हें माना, ना रखा गैर से काम। अल्हम्दुलिल्लाह मैं दुनिया से मुसलमान गया।
জি 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 জিন্দাবাদ 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 তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া বহরে কায়েফ আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করতেছি। আল্লাহর পবিত্র কোরআন 30তম পারা সূরাতুল বালাদ থেকে আমি একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, মেহেরবানি কসম খাই সেই শহরের যেই শহরে আপনাকে আমি পাঠিয়েছি। আল্লাহ রাসূলের হাদিস ইন্নামা আনা কাশিমুল্লাহি ইউতি, আল্লাহ দেনে वाला আমি রাসূল বাঁটনে वाला। अल्लाह देने वाला आमिर रसूल बांटने वाला, और रसूल किनको देंगे जो रसूल के होंगे और जिनके दिल में जार মনের মধ্যে নবী পাকের মহব্বত থাকবে। কাজেই আপনাদের পা ধরে বলি, যারা নামাজ পড়ছেন না নামাজ পড়বেন, যারা নামাজ পড়ছেন না নামাজ পড়বেন। কে কে পড়বেন একটু হাত তুলেন তো। আপনারা সবাই নামাজ পড়বেন? আপনারা পড়ছিলেন না নামাজ নাকি? যারা পড়ছিলেন না, যারা পড়েন না নামাজ, তারা হাত তুলেন। যারা নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ, নামাজ পড়বেন তো আলহামদুলিল্লাহ। কারণ আমার রাসূল বলছেন নামাজ হচ্ছে আমার চোখের ঠান্ডা, নামাজ হচ্ছে আমার চোখের ঠান্ডা। ব্রাদার, আর নিজের ঈমানটাকে বাঁচানোর জন্য সুবহানাল্লাহ আলিমের দিনের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈমানকে যদি বাঁচাতে চান এই আলিমদেরকে পূর্ণ স্বাধীনতা দেবেন। এই ৫,০০০ ১০,০০০ টাকা বেতনে মৌলবি রাখবেন না। আপনাদের পায়ে হাত ধরে বলি, পায়ে হাত দিয়ে বলি, খবরদার অন্তর কাঁদে, হৃদয় ফেটে যায়। একটা আলিমের দিন ঘর সংসারকে ত্যাগ করে এসে আপনার ছেলেকে পড়াচ্ছে, আলিম বাতাস থেকে শুরু করে নিয়ে আপনার চালিসা চাহরম থেকে শুরু করে নিয়ে আপনার খাতনা থেকে শুরু করে নিয়ে আপনার বিয়ে থেকে শুরু করে নিয়ে তাকে আপনি ৫,০০০ টাকা বেতন দেন, এটা কখনো মানায়? এটা কখনো মানায়? বলুন না, কখনো মানায়? কখনো মানায় না। আলিমের দ্বীনকে পূর্ণ স্বাধীনতা দেন। খোদার কসম করে বলি, আজকে উলামায়ে কেরামের বেতন যদি, মসজিদের আলিমের বেতন, মাদ্রাসার মুদারিসের বেতন যদি আজকে সরকারি স্কুল মাস্টারের সমান হতো, তো ঘরে ঘরে আলিম, ঘরে ঘরে মুফতি, ঘরে ঘরে মুহাদ্দিস হতো। আজকে লজ্জা লাগে, আজকে কষ্ট লাগে, আজকে দুঃখ লাগে যে আজকে উলামায়ে দ্বীনের বেতন কম। কোনো বাপ নিজের সন্তানকে পড়াতে চায় না। আমি আমার মাদ্রাসায় ১৮২ জন ছাত্র আছে, সমীক্ষা করে দেখেছি সব ছাত্রগুলো গরিব ঘরে, সব ছাত্রগুলো গরিব ঘরে। গরিব বাবা নিজের ছেলেকে দিয়েছে, আর ধনী বাবারা নিজের ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে। আমি বলছি না যে আপনার ছেলেকে আপনি এলএলবি করাবেন না, আমি বলছি না আপনার ছেলেকে আপনি পিএইচডি করাবেন না, আমি বলছি না যে আপনার ছেলেকে আপনি মাস্টার করাবেন না, আমি বলছি না আপনার ছেলেকে আপনি জাজ বানাবেন না, আপনার ছেলেকে আপনি আইপিএস বানান, আপনার ছেলেকে আপনি এসডিও বানান, কালেক্টর বানান, জাজ বানান, উকিল বানান, সব বানান, কিন্তু তার শক্ত দেহের মধ্যে, নরম হৃদয়ের মধ্যে আল্লাহর রাসূলের মহব্বত, আল্লাহর রাসূলের মহব্বত দিতে হবে। আর আল্লাহর রাসূলের মহব্বত কখন আসবে? যখন এই সিনাতে কোরআন আসবে, এই সিনাতে যখন হাদিস আসবে, তখন নবীর মহব্বত আসবে। আর সিনাতে হাদিসটা কখন আসবে? যখন উলামায়ে কেরামকে আপনারা সম্মানটা বেশি দেবেন। বুঝতে পারছেন আপনাদেরকে? বুঝতে পারছেন আপনাদেরকে? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কেন আপনারা পারেন না? কেন আপনাদের হয় না? আমাকে কেউ বলতে বলেনি আপনাদের হয় না। যখন একজন শায়ের ইসলাম নাত পড়বেন, তখন তার হাতে রাসূলের মহব্বতে যদি ৫০০,০০০ টাকা আপনি দেন, তো আপনার কমবে না। এটা আমার রাসূলের পাকের সুন্নাত, এটা আমার নবী পাকের সুন্নাত। যখন মসজিদে জুমার নামাজটা আপনি পড়ছেন, জুমার নামাজের পরে একজন ইমামকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যখন জুমার নামাজটা পড়ে আসবেন, আল্লাহ সপ্তাহে একদিন আমি এসেছি এই আলিমের হাতে হাত দিয়ে তার হাতটাকে চুমে তার হাতে আমি ৫০০ টাকাটা দিয়ে দেব, সে বড় খুশি হবে। বলুন না সুবহানাল্লাহ। আজকে উলামায়ে দ্বীন আমাদের পকেটে যদি অর্থ থাকতো, এই টাকাটা নিয়ে আমরা
আমরা এই টাকাটা নিয়ে কোনো আপনার বিয়ার বারে যে শরাব পান করব না, এই টাকাটা নিয়ে যে আমরা কোনো অবৈধ জায়গায় খরচ করব না, এই টাকাটা আমরা মসজিদ মাদ্রাসা এবং দ্বীনের তালিমের জন্য এবং নিজের অর্থনৈতিক দিকটাকে ঠিক করার জন্য আমরা খরচ করব। বলুন না সুবহানাল্লাহ। কাজে আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, যারা নামাজ পড়ছেন না, খবরদার মসজিদকে আবাদ করুন, মসজিদকে আবাদ করুন, মসজিদকে আবাদ করুন। খবরদার আলিমকে উপযুক্ত সম্মান দিন। খবরদার সব বরদাস্ত ইমামে নববী কি বলতেছেন, যারা মসজিদের ইমামের বা আলিমের বদনাম করে চায়ের দোকানে বসে, সে মরার পরে তার দেহটা খিরখিরের মতো হয়ে যায়, শুয়োরের মতো তার দেহ হবে। যারা আলিমের দিনের সমালোচনা করে, উলমায়ে হাক্কার যারা সমালোচনা করে, উলমায়ে হাক্কানের যারা সমালোচনা করে, আল্লাহর নবীর বিশিষ্ট একজন দাঈ, আল্লাহর নবীর বিশিষ্ট একজন রাহবার, আল্লাহর নবীর দ্বীনের একজন দাঈ ইমামে নববী কি বলতেছেন, সে ব্যক্তির কবর খুঁড়ে দেখবে, তার কবরটা সে নাই শুয়োর শুয়ে আছে। আমার কথা নয়, খবরদার 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 এই কাজ করবেন না। আলিমের কোনো কথাই যদি আপনি কষ্ট পান, আচ্ছা বলুন তো, ডক্টরের ওষুধ যদি তেতো হয় কি আপনি খাবেন না? আরে বলুন খাবেন কিনা? আরে খাবেন কিনা? আপনি ডক্টর, আপনি ডক্টর, আপনার কাছে আপনার মা এসেছে টিউমার নিয়ে, তো আপনি যদি মায়ের পেট না কাটেন তো টিউমার ভালো হবে কি? টিউমার ভালো হবে না। এই আলিম হচ্ছে সমাজের ডক্টর। এই আলিমের দিন মসজিদের মেহরাবে দাঁড়িয়ে সুদ বিরুদ্ধে কথা বলতে পারবে কিনা? আরে বলুন না, পারবে কিনা? জেনার বিরুদ্ধে কথা বলতে পারবে কিনা? মদের বিরুদ্ধে কথা বলতে পারবে কিনা? সুদ প্রথা নিয়ে কথা বলতে পারবে কিনা? নবী পাকের মুহাব্বত নিয়ে কথা বলতে পারবে কিনা? হাজির নাজির নিয়ে কথা বলতে পারবে কিনা? নবীর নূর নিয়ে কথা বলতে পারবে কিনা? গাদ্দার রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারবে কিনা? আরে পারবে কি পারবে না? এই স্বাধীনতা তাদের আছে কি নাই? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই কথাগুলো যদি আপনারা তেতো মনে করে খেয়ে নেন তো আপনাদের ঈমান তাজা হয়ে যাবে। আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে। এই ঈমান কোন দেওবন্দি, কোন ওয়াহাবি, কোন লামাযহাবি, কোন গায়র মুকাল্লিদ আপনার ঈমানটাকে ছিনিয়ে নেবেন না। হঠাৎ করে একটা ছেলে এসে এখানে হাত পাচ্ছে, কোথায় হাত পাচ্ছে? এখানে। বলে ভাই এখানে কেন হাত পাচ্ছো? বলে যে তোমরা মুলবি বেশি জানো না, ওই ডাক্তার জাকির নায়েক এখানে হাত বাঁধে, ওই জন্য বার পাচ্ছি। বলে বুখারীর কোন হাদিসে এখানে হাত বাঁধার কথা লেখা নেই, নাভির উপরে নাভির নিচে হাত বাঁধার কথা লেখা আছে। হ্যাঁ, বুখারীতে একটা হাদিস আছে, যে হাদিসটা আমরাও মানি। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই পাগলের দলেরা মুজাক্কার আর মুআন্নাসের এই সিগাটাও বুঝে না। ওই হাদিসটা কার জন্য ইমামে বুখারী আলাইহি রাহমাতুল্লাহ এবং শিয়া শিক্ষার সমস্ত আলিমগণ বলেছেন, নাভির সিনার উপরে হাত বাঁধবে কারা? নারী জাতি। কারা? মেয়ে ছেলে। আমাদের যে মেয়ে ছেলে আছে না, এরা এখানে হাত বাঁধবে। আমরা পুরুষরা যারা আছি আমরা এখানে হাত বাঁধবো। বুঝে গেছেন মাসলা? তো আমরা দুটো মাসলার উপরে আমল করি। তো কথা বেড়ে গেল, আপনাদের কষ্ট দিলাম। কাজে ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই রকম মাসলা মাসাইল বিভিন্ন রকম রয়েছে, তার জন্য আমি নিজের বক্তব্য সমাপ্তি ঘটাচ্ছি।